দোকানদার এবার আর দেরি করল না। চটজলদি ড্রেসটা প্যাক করে শুভ্রর হাতে তুলে দিতে নিলে যা দেখে রিদি আর চুপ থাকতে পারল না। সে শুভ্রর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বিরক্তি সুরে বলল, আরে ভাই, আপনি এই তেনাটা এতগুলো টাকা দিয়ে কিনলেন, আর এই তেনার দাম কোনোভাবেই 500 টাকার উপরে হবে না। শুধু শুধু লস খাচ্ছেন তো। শুভ্র এক মুহূর্ত চুপ থেকে হঠাৎ কড়া গলায় ধমক দিয়ে উঠল, শাট আপ ইডিয়েট। শুভ্রর এই বজ্রকঠিন ধমক খেয়ে হৃদি একদম চুপসে গেল। তার মুখটা মুহূর্তে ছোট হয়ে এলো। শুভ্র কাউন্টার থেকে শপিং ব্যাগটা ছো মেরে তুলে নিল এবং সেটা হৃদির দিকে বাড়িয়ে দিয়ে শীতল গলায় বলল, হোল্ড দিস। হৃদি থতমত খেয়ে ব্যাগটা হাতে নিতেই শুভ্র তার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শাসানোর ভঙ্গিতে বলল, নেক্সট টাইম যদি আবার দেখি কোনো দোকানে এসে এমন ফালতু সিন ক্রিয়েট করছিস, তবে তোর এই 2 পা কেটে বাড়িতে বসিয়ে রাখতে আমার একদমই সময় লাগবে না, আন্ডারস্ট্যান্ড? বলে হৃদির হাত শক্ত করে চেপে ধরে টানতে টানতে শুভ্রার কাছে এনে দাঁড় করিয়ে দিল শুভ্র। হৃদি ব্যথায় উহু করে উঠল, কিন্তু শুভ্রর পাথরে চাহনি দেখে শব্দ করার সাহস পেল না। তাকে শুভ্রার জিম্মায় ছেড়ে দিয়েই শুভ্র এক মুহূর্ত দেরি না করে গটগট করে শোরুমের বাইরে চলে গেল। শুভ্রা হৃদির লাল হয়ে থাকা মুখ আর গাল ফুলানো দশা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে? এমন গাল ফুলিয়ে আসছিস কেন? ভাইয়া কিছু বলেছে নাকি? হৃদি এক বুক অভিমান চেপে রেখে কোনো মতে মাথা নিচু করে বলল, কিছু না রে, এমনি মাথাটা একটু ধরেছে মনে হয়। শুভ্রা আর কথা বাড়ালো না। সে মনের সুখে ঈদের যা যা দরকার সব কেনাকাটা শেষ করে নিল। কেনাকাটার বিশাল সব ব্যাগ ঈশানের হাতে ধরিয়ে দিয়ে তারা সবাই মিলে মলের ভেতরে একটা দামি রেস্টুরেন্টে গিয়ে ঢুকে পড়ল। হৃদি, শুভ্রা, ইমন, ঈশান আর শুভ্র সবাই মিলে একটা বড় টেবিল দখল করে বসলো। ওয়েটার এসে মেনু কার্ড দিয়ে গেল। সবাই যখন খাবার অর্ডারে ব্যস্ত, ঠিক তখনই শুভ্রা হঠাৎ টেবিলের অন্য পাশে বসা ঈশানের দিকে তাকিয়ে একটু কৌতূহলী গলায় বলল, ঈশান ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করব? ঈশান মেনু কার্ড থেকে চোখ সরিয়ে মৃদু হেসে বলল, বলো, কি বলবে? শুভ্রা বেশ সিরিয়াস ভঙ্গিতে চিবুকে হাত দিয়ে বলল, আচ্ছা ভাইয়া, হিন্দুদের কি ঈদ নেই? তারা কি আমাদের মতো আনন্দ করে ঈদ করতে পারে না? শুভ্রার এমন অদ্ভুত আর শিশুতোষ প্রশ্নে টেবিলের সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এমনকি গম্ভীর হয়ে ফোনে মগ্ন থাকা শুভ্র একবার মাথা তুলে শুভ্রার দিকে তাকালো। হৃদি অবাক হয়ে ভাবল, হঠাৎ শুভ্রার মাথায় এই চিন্তা এলো কেন? ঈশান কিছুক্ষণ চুপ থেকে রইল, যেন এই প্রশ্নের কোনো সঠিক উত্তর তার জানা নেই। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত শান্ত কিন্তু গম্ভীর গলায় সে বলতে শুরু করলো, দেখ শুভ্রা, ঈদ শব্দটার অর্থ হলো আনন্দ বা বারবার ফিরে আসা উৎসব। ইসলাম ধর্মে ঈদ হলো মহান আল্লাহর পক্ষ থেকে মুমিন উম্মার জন্য নির্ধারিত 2টি বিশেষ পুরস্কারের দিন, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। এটা নিছক কোনো সামাজিক উৎসব নয়, বরং এর সাথে ইবাদত ও বিশ্বাসের গভীর সম্পর্ক জড়িয়ে আছে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আল্লাহর সন্তুষ্টির আশায় আমরা ঈদ উল ফিতর পালন করি। শুভ্র এক মুহূর্ত থেমে হৃদি আর শুভ্রার উৎসুক চোখের দিকে তাকিয়ে আবার বলতে লাগলো, এখন তো প্রশ্নে আসি, ধর্মীয় বিধান অনুযায়ী ঈদ মুসলিমদের জন্য নির্দিষ্ট ইসলাম ইবাদতের অংশ। তাই অন্য ধর্মের মানুষের জন্য ইসলামিকভাবে ঈদ পালন করার কোনো বিধান নেই। যেমন আমাদের জন্য তাদের ধর্মীয় উৎসব পালন করার সুযোগ নেই। তবে ইসলামের শিক্ষা হলো আনন্দের দিনে আমরা প্রতিবেশী বা পরিচিত অমুসলিমদের সাথে সৌজন্য বিনিময় করতে পারি, তাদের খাবার খাওয়াতে পারি, কিন্তু উৎসবের যে মূল চেতনা বা ধর্মীয় ইবাদত সেটা একান্তই মুসলিমদের। তাই তারা সামাজিকভাবে আমাদের আনন্দে সামিল হতে পারলেও ইসলামী শরিয়া অনুযায়ী তাদের কোনো ঈদ নেই। শুভ্রর এই স্পষ্ট আর যুক্তিপূর্ণ উত্তর শুনে টেবিলের সবাই একদম চুপ হয়ে গেল। এমনকি
হৃদি অবাক হয়ে ভাবল মানুষটা সব কিছুর এত গভীর জ্ঞান রাখে, অথচ তার মনের খবরটা আজও রাখতে পারল না। শুভ্রার মনটা মুহূর্তেই যেন বিষণ্ণ হয়ে গেল। তার এই হঠাৎ মন খারাপের কারণটা সে ছাড়া এই টেবিলের আর কারো জানা নেই। সবারই গম্ভীর নীরবতার মাঝে হঠাৎ ইমন চটপটে গলায় ঈশানের দিকে তাকিয়ে বলে উঠল, ব্রো, আমাদের বাসায় কিন্তু কাল তোমার দাওয়াত। কাল অনেক আয়োজন হবে, সবাই মিলে অনেক মজা করে খাবো। তুমি হিন্দু হয়েছো তো কি হয়েছে, ঈদ তো খুশির দিন, আর আনন্দ সবার জন্য আল্লাহ প্রদত্ত কোনো উৎসব। তার সৃষ্টি বা বান্দারা মিলেমিশে পালন করলে তিনি নিশ্চয়ই বিরক্ত হন না, কারণ তুমি হিন্দু হলেও স্বয়ং আল্লাহই তো তোমাকে সৃষ্টি করেছেন, তাই না? তাহলে তুমিও তো তারই সৃষ্টি, তারই বান্দা, তার দেয়া উৎসবে সামিল হতে তোমার বাধা নেই। ইমনের এমন সোজাসাপটা আর আবেগী কথা শুনে ঈশান কিছুটা অপ্রস্তুত হয়ে নিজের চুলে হাত বুলালো। সে ম্লান হাসল ঠিকই, কিন্তু মুখ ফুটে কোনো উত্তর দিল না। টেবিলের চারপাশটা হঠাৎ এক অদ্ভুত নিস্তব্ধতায় ছেয়ে গেল। শুভ্র একদম চুপচাপ। সে মনে মনে খুব ভালো করেই জানে ঈশানকে হাজারবার বললেও সে সহজে তাদের বাসায় যাবে না। এর আগে অসংখ্যবার দাওয়াত দেওয়া হয়েছে, পিড়াপিড়ি করা হয়েছে, কিন্তু ঈশান সব সময় খুব বিনয়ের সাথে এড়িয়ে গেছে। তবে শুভ্র দম্বার পাত্র নয়। নিজের যে তার বন্ধুর প্রতি টান থেকে সে নাসরবান্দা হয়ে থাকে। ঈদের দিন পুরোটা সময় ঈশানকে নিজের সাথে নিয়ে ঘুরে বেড়ানোটা শুভ্রর কাছে এখন এক মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে। বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। শুভ্র তার সেই চিরচেনা গম্ভীর মেজাজে হৃদি আর ইমনকে বাড়ির সামনে নামিয়ে দিয়েই এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়ি ঘুরিয়ে চলে গেল। বাড়ির ভেতর পা রাখতে ইমন আর হৃদি দেখল শেষবার শোবার ঘরে এলাহি কাণ্ড চলেছে। ইকবাল এহসান আলমারি থেকে কাপড় বের করতে করতে তাড়া দিয়ে বললেন, এসেছিস তোরা? যাক বাবা, যা তো, গিয়ে তাড়াতাড়ি তোদের দরকারি কাপড় চোপড়গুলো গুছিয়ে নে। ইমন অবাক হয়ে বাবার দিকে তাকে জিজ্ঞেস করলো, কেন আব্বু, হঠাৎ গোছগাছ কেন? আমরা কোথাও যাচ্ছি নাকি? রাবেয়া এহসান তখন একটা বড় ট্রাঙ্ক গোছাতে ব্যস্ত। তিনি মুখ তুলে মুচকি হেসে বললেন, হ্যাঁ রে পাগল, আমরা সবাই গ্রামের বাড়িতে যাচ্ছি। ইচ্ছা ছিল এবার শহরে ঈদ করব, কিন্তু তোমার মামা হঠাৎ করে ঘুরিয়ে ফেললেন। তিনি চাইছেন এবার আমরা সবাই মিলে নারীর টানে গ্রামের বাড়িতে গিয়েই ঈদটা করি। তোদের বড় মামাও ওখানেই থাকবেন। মায়ের মুখে গ্রামের বাড়ি যাওয়ার কথা শোনা মাত্রই ইমন খুশিতে চিৎকার দিয়ে উঠল, ইয়ে দারুণ হবে, কতদিন পর গ্রামে যাব, বন্ধুদের সাথে চুটি আড্ডা আর ঘোরাঘুরি হবে, উফ, ভাবতেই জাস্ট জমে যাবে। হৃদির মনের কোণেও যেন খুশির ঢেউ আশ্রয় পড়ল। অনেকদিন হলো নানুর বাড়িতে যাওয়া হয় না। সেই মেঠো পথ, পুকুর ঘাট আর গাছগাছালিতে ঘেরা শান্ত গ্রামটা হৃদির খুব প্রিয়। আর এবার তো ঈদে সবাই একসাথে থাকবে, আড্ডা আর হুল্লোড়ে গ্রামটা মেতে উঠবে। ভাবতে হৃদির সারা দিনের ক্লান্তি যেন এক নিমেষে উবে গেল। সে আর এক সেকেন্ড দেরি না করে নিজের রুমে ছুটে গেল। আলমারি খুলে ঝটপট তার প্রিয় জামা কাপড়গুলো বের করতে শুরু করলো। কিছুদিন আগে কেনা নতুন ঈদের ড্রেসগুলো সযত্নে ব্যাগে গুছিয়ে নিল সে। এক অদ্ভুত শিহরণ কাজ করছে তার মনে। গ্রামের সেই মুক্ত বাতাস আর প্রিয়জনদের ভিড়ে এবারের ঈদটা নিশ্চয়ই অন্যরকম কাটবে। এদিকে শুভ্র আর শুভ্রা বাড়িতে পা রাখতেই সোহান চৌধুরী আর সাহেরা চৌধুরীর মুখে একই খবর শুনতে পেল। গ্রামের বাড়ি যাওয়ার তোড়জোড় দেখে শুভ্র যখন আবার উল্টো পথে বাড়ির বাইরে বের হতে চাইল, তখনই সোহান চৌধুরী গম্ভীর গলায় ডাক দিলেন, এত রাতে আবার কোথায় যাচ্ছিস? যা, গ্রামে যাওয়ার জন্য যা যা কাপড় লাগবে কাজের মেয়েদের বলে দে, ওরা গুছিয়ে দেবে। শুভ্র শান্ত স্বরে উত্তর দিল, দরকার নেই, আমি নিজেরটা নিজেই গুছিয়ে নিতে পারবো। আর হ্যাঁ, যেহেতু গ্রামে যাওয়া হচ্ছে তাই আমার সাথে আমি ঈশানকেও নিয়ে যাব। ছেলের মুখে এমন অদ্ভুত কথা শুনে সোহান চৌধুরী যেন আকাশ থেকে পড়লেন। তিনি ভুরু কুঁচকে কর্কশ গলায় বললেন, তুই কি পাগল হয়ে গেলি শুভ্র? সামনে ঈদ, মুসলমানদের উৎসব, আর আমাদের গ্রামের বাড়িতে আমরা সবাই মুসলমান, তার মধ্যে ওই হিন্দু ছেলেটাকে নিয়ে যেতে চাস? লোকে কি বলবে? বাবার এমন সংকীর্ণ চিন্তা ভাবনা শুনে শুভ্রর চোয়াল শক্ত হয়ে এলো।
সে স্থির দৃষ্টিতে তাকে বলল, হিন্দু ছেলে না বলে ভাই বলেন আব্বু? ও আমার ভাই লাগে। আর ও হিন্দু হয়েছে তো কি হয়েছে? ও কি মানুষ না? ও কি আমাদের সাথে বসে একই টেবিলে খেতে পারবে না? ও নামাজ না পড়তে পারলেও আমাদের সাথে আনন্দ তো করতে পারবে। খুশিতে সামিল হতে তো ধর্মের বাধা থাকার কথা নয়। ছেলের মুখে এমন যুক্তি শুনে সোহান চৌধুরী বেশ বিরক্ত হলেন। তিনি কিছুতে বুঝতে পারছেন না এই ঈশানের মাঝে এমন কি জাদু আছে যে শুভ্র ওই ছেলেটাকে নিয়ে এত বেশি কেয়ার করে। তিনি আবার কিছু বলতে চাইলেন, কিন্তু তার আগে শুভ্র সাফ জানিয়ে দিল, আব্বু আমি সরাসরি বলে দিচ্ছি, আমি যদি গ্রামে যাই তবে ঈশানকে নিয়েই যাব, আর ও যদি না যায় তবে আপনারা যেতে পারেন, আমি যাব না। শুভ্রর এমন একরোখা জেদ দেখে সাহেরা চৌধুরী পরিস্থিতি সামলাতে এগিয়ে এলেন। তিনি সোহান চৌধুরীর হাত ধরে নিচু স্বরে বললেন, থাক না গো, ছেলেটা যখন এত করে চাইছে, আর ঈশানও তো খুব ভালো ছেলে, নিয়ে যাক সাথে করে। সোহান চৌধুরী আর কিছু বললেন না ঠিকই, কিন্তু তার গুমট মুখ দেখে বোঝা গেল ছেলের এই সিদ্ধান্তে তিনি মোটেও খুশি নন। ওদিকে শুভ্রর মনে তখন অন্য চিন্তা, ঈশানকে রাজি করানোই এখন আসল চ্যালেঞ্জ। শুভ্র বাড়ির বাইরে এসে ফোনটা বের করে সরাসরি ঈশানকে কল দিল। রিং হওয়ার কয়েক সেকেন্ডের মাথাতেই ওপাশ থেকে রিসিভ হলো। শুভ্র কোনো ভূমিকা না করেই সরাসরি আদেশ দেওয়ার মতো বলল, ঈশান তোমার প্রয়োজনীয় যা যা কাপড় লাগে সব এখনই ব্যাগে গুছিয়ে নাও। ঈশান ওপাশ থেকে বেশ অবাকই হয়ে জিজ্ঞেস করলো, কেন বস, হঠাৎ কাপড় গোছাতে বলছেন কেন? শুভ্রর গলায় এক বিন্দু নমনীয়তা নেই। সে গম্ভীরভাবে উত্তর দিল, ঈশান আমি এসবের উত্তর দেয়াটা এখন প্রয়োজন মনে করছি না, তোমাকে যা বলছি ঠিক ততটাই করো। তাড়াতাড়ি কাপড় গুছিয়ে আমাদের বাসার গেটের সামনে এসে দাঁড়াবে, আর যদি না আসো তবে আমাকে পাবে তোমার বাসার সামনে। বলে শুভ্র কোনো উত্তরে অপেক্ষা না করে খট করে ফোনটা কেটে দিল। সে খুব ভালো করেই জানে ঈশানকে এই মুহূর্তে সুযোগ দিলে সে হাজারটা অজুহাত দাঁড় করাবে। ফোন পকেটে রেখে শুভ্র নিজের ঘরে ফিরে এলো। আলমারি খুলে সে নিজেই নিজের প্রয়োজনীয় শার্ট, প্যান্ট আর পাঞ্জাবিগুলো গুছিয়ে নিতে লাগলো। গোছানোর এক পর্যায়ে আলমারির এক কোণ থেকে কাপড়ের ভাঁজ করা স্তূপের মাঝ থেকে একটা ছবি আলতো করে মেঝেতে পড়ে গেল। শুভ্র নিচু হয়ে ছবিটা হাতে তুলে নিল। ছবিটার দিকে তাকাতেই তার পাথরের মতো শক্ত চেহারায় যেন বসন্তের হাওয়া বয়ে গেল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে স্নিগ্ধ হাসি। ছবিতে দেখা যাচ্ছে এক চঞ্চলা কিশোরী মেয়েকে, যার হাসিতে যেন এক পৃথিবী মায়া মিশে আছে। শুভ্র আলতো করে ছবিটার ওপর হাত বুলিয়ে আবার সাবধানে সেটা ব্যাগের চেন দেয়া পকেটে লুকিয়ে রাখলো। সবাই রেডি হয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। শুভ্র সদর দরজা দিয়ে বের হতে দেখল গেটের সামনে ঈশান বাধ্য ছেলের মতো দাঁড়িয়ে আছে, ওর হাতে একটা ছোট্ট ট্রাভেল ব্যাগ। ঈশানকে দেখা মাত্রই শুভ্রর গম্ভীর মুখে এক চিলতে বীজের হাসি ফুটে উঠল। যদিও সে সেটা প্রকাশ করল না, সে ঈশানের সামনে এসে সোজা সাপটা গলায় বলল, গাড়িতে ওঠো। ঈশান আর কোনো প্রশ্ন করল না। সে ভেবেছিল বসের কোনো জরুরি কাজ আছে, তাই এত রাতে ডাক পড়েছে। সে চুপচাপ সামনের সিটে বসলো, কিন্তু ঈশানের সব ভাবনায় জল ঢেলে দিয়ে হঠাৎ দৌড়ে এসে পেছনের সিটে ধপাস করে বসে পড়ল শুভ্রা। ওর মুখে চওড়া হাসি। পেছনের আরেকটা গাড়িতে সোহান চৌধুরী আর সাহেরা চৌধুরী উঠে পড়লেন। সবকিছু যেন ঈশানের মাথার উপর দিয়ে যাচ্ছে। শুভ্র কোনো কথা না বলে স্টার্ট দিল গাড়ি। গাড়ি যখন হাইওয়েতে দাপিয়ে চলছে, ঈশান তখন আর থাকতে না পেরে শুভ্রর দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, বস কোথায় যাচ্ছি আমরা, আর শুভ্রা কেন আমাদের সাথে? পেছন থেকে শুভ্রা খিলখিল করে হেসে উঠল, দুষ্টুমি করে বলল, আরে ঈশান ভাইয়া, আপনাকে আমরা মারতে নিয়ে যাচ্ছি। সামনে পদ্মা সেতু আসছে না, ওখানে নিয়ে আপনাকে ব্রিজ থেকে টুপ করে ফেলে দিব। ঈশান মোটেও মজার ভঙ্গিতে নেই, ওর মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। সে ঘাড় ঘুরিয়ে শুভ্রার দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলল, শুভ্রা আমি মজা করছি না, বস আমরা ঠিক কোথায় যাচ্ছি? শুভ্র তখনও এক মনে গাড়ি চালাচ্ছে। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতেই খুব শান্ত গলায় উত্তর দিল, গ্রামে। ঈশান আকাশ থেকে পড়লো, অবাক হয়ে বলল, গ্রামে মানে? গ্রামে মানে?
শুভ্রা পেছন থেকে আবার ফোরন কাটলো, আরে হ্যাঁ, আমরা সবাই আমাদের দাদুর বাড়ি যাচ্ছি, আর সাথে আপনাকেও নিয়ে যাচ্ছি ঈদ করতে। ঈশান যেন হাবা বনে গেল। সবকিছু বুঝতে ওর কয়েক সেকেন্ড সময় লাগলো। যখন পুরোপুরি বুঝলো তখনই সে ছটফট করে শুভ্রকে বলল, বস গাড়ি থামান, আমি যাব না। শুভ্র ওর স্বভাবজাত ঘাড় দ্বারা উত্তর দিল, আমি তো তোমার কাছে জানতে চাইনি যে তুমি যাবে কিনা। আমি জানি তুমি এখন আমাদের সাথে যাচ্ছ, দ্যাটস ইট। ঈশান মরিয়া হয়ে উঠল, বস তা হয় না, আপনি বিষয়টা বুঝতে পারছেন না, প্লিজ গাড়িটা থামান। শুভ্র এক চুলো নড়ল না ওর সিদ্ধান্ত থেকে। সে স্টিয়ারিংয়ে শক্ত মুঠো রেখে বলল, আমার কিছু বোঝার দরকার নেই, গাড়ি চলছে, গাড়ি তার ঠিকানাতেই থামবে। যদি তোমার খুব তাড়া থাকে তবে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দাও, তবু এই গাড়ি থামছে না। ঈশান অনেক জোরাজুরি করলো, কিন্তু ওই পাথরের মতো একরোখা শুভ্রর সামনে কোনো কাজ হলো না। শেষমেশ কোনো উপায় না দেখে সে একদম অসহায় মুখ করে সিটে হেলান দিয়ে বসে রইল। গাড়ি যখন হাইওয়ের একটা বড় মোড়ের কাছে এলো, ঠিক তখনই ওপাশের রাস্তা দিয়ে আর একটা পরিচিত গাড়ি ধীর গতিতে এগিয়ে আসতে দেখা গেল। সেটা দেখা মাত্রই পেছনের সিট থেকে শুভ্রা চিৎকার করে উঠল, ভাইয়া গাড়ি থামাও, জলদি থামাও। শুভ্র এক মুহূর্ত দেরি না করে সামনের গাড়িটার গতিরোধ করে নিজের গাড়িটা ব্রেক কষে থামিয়ে দিল। তবে তার চাতুরি দেখল ঈশান। গাড়ি থামানোর সাথে সাথে শুভ্র খট করে ঈশানের পাশের ডোর লক করে দিল, যাতে সে কোনোভাবেই নেমে পালাতে না পারে। শুভ্র এক লাফে গাড়ি থেকে নেমে সামনের গাড়িটার কাছে দৌড়ে গেল। সেই গাড়িতে ছিল হৃদিরা। হৃদি কিছু বুঝে ওঠার আগে শুভ্রা তাকে একরকম জোর করে টেনে গাড়ি থেকে বের করে আনলো। হৃদি অবাক হয়ে বলল, আরে শুভ্রা কি করছিস, আমরা তো আমাদের গাড়িতে যাচ্ছিলাম। কিন্তু শুভ্রা কার কথা শোনে, সে হৃদির হাত ধরে টেনে এনে নিজেদের গাড়ির পেছনের সিটে বসিয়ে দিল এবং নিজেও তড়িৎ গতিতে উঠে বসল। শুভ্র আয়নায় একবার হৃদির দিকে তাকালো, কিন্তু চোখে চোখ পড়তেই আবার নির্লিপ্ত ভঙ্গিতে সামনের দিকে ফিরে গাড়ি স্টার্ট দিল। গাড়ি এখন হু হু করে গ্রামের মেঠো পথের দিকে এগিয়ে চলছে। চারপাশটা নিঝুম, কেবল ইঞ্জিনের হালকা আওয়াজ। হৃদি একদম চুপচাপ জানালার বাইরে দ্রুত সরে যাওয়া গাছগুলোর দিকে তাকিয়ে রইল। নিস্তব্ধতা ভাঙতে শুভ্রা হঠাৎ শুভ্রর উদ্দেশ্যে আবদার করে বসল, ভাইয়া ভোর হস্তি, একটা দারুণ গান দাও তো। সবাই মিলে একসাথে গাই। শুভ্র কোনো কথা বলল না, শুধু নিঃশব্দে হাতের রিমোটটা চেপে মিউজিক প্লেয়ারে একটা পরিচিত সুর ছেড়ে দিল। রাতের কুয়াশা ভেজা মিঠো পথের বুক চিরে গাড়ির ভেতর তখন অরিজিৎ সিংয়ের সেই দরদি কণ্ঠটা মায়াবী এক পরিবেশ তৈরি করল। গাড়ির স্পিকারে বেজে উঠল, জনম 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 সাত চালনা জুথি জুহি। শুভ্রা কোনো দ্বিধাছাড়ে গানের তালের সাথে সুর মেলাতে শুরু করলো। সে নিজের মনে গিয়ে চলেছে যেন এই ভোরের আনন্দটা সে পুরোপুরি শুষে নিতে চায়। কসম তুমে কসম আকে মিলনা ইহি। গানের কথাগুলো যখন গাড়ির বদ্ধ বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে, হৃদয় আর চোখে একবার সামনের আয়নার দিকে তাকালো। দেখলো শুভ্র এক মনে স্টিয়ারিং ধরে সামনের রাস্তার দিকে তাকিয়ে আছে। তার চেহারায় কোনো ভাবান্তর নেই, কোনো গানের, কিন্তু গানের প্রতিটা কথা যেন হৃদির বুকের ভেতরটা উথাল পাথাল করে দিচ্ছে। বিশেষ করে জনম জনম শব্দটা কানে আসতেই সে দ্রুত চোখ সরিয়ে বাইরে তাকিয়ে রইল। ঈশানও চুপচাপ সেই অদ্ভুত পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করছে। একপাশে শুভ্রার উজ্জ্বল গান, অন্য পাশে শুভ্রর গম্ভীর স্তব্ধতা, সব মিলিয়ে এক বিষণ্ণ অথচ মধুর পরিবেশ। শুভ্রা হঠাৎ হৃদির হাতে একটা ঠেলা দিয়ে বলল, কিরে হৃদি, তুইও গা, আমার সাথে সাথে সুর মেলা। এত সুন্দর গান দেখি, সামনে যখন সূর্য উঠবে তখন আরো ভালো লাগবে। হৃদি মৃদু হাসলো ঠিকই, কিন্তু গাইতে পারল না। হঠাৎ মাঝ পথে আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। জানালার কাছে বৃষ্টির শব্দের এক অদ্ভুত ছন্দ তৈরি হলো। সেই শীতল হাওয়ায় আর গাড়ির দুলুনিতে ঈশান কখন যে গভীর ঘুমে তলিয়ে গেল টেরি পেল না।
কিছুক্ষণ পর শুভ্রাও হৃদির কাঁধে মাথা ঠেকিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পুরো গাড়িতে এখন শুধু শুভ্র আর হৃদি জেগে আছে। শুভ্র পাথরের মতো স্থির হয়ে ড্রাইভ করছে, আর হৃদি জানালার বাইরে বৃষ্টির ঝাপটা দেখছে। ওর চোখে ঘুম নেই, বরং মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা। গাড়িটা যখন জামালপুর শহর ছাড়িয়ে গ্রামের মেঠো রাস্তায় ঢুকল, ঠিক তখনই বিপত্তিটা ঘটল। কর্দমাক্ত মাটির রাস্তাটায় চাকাটা আচমকা একটা গর্তে পড়ে কাদায় দেবে গেল। ইঞ্জিন গর্জে উঠছে ঠিকই, কিন্তু গাড়ি এক চুলো সামনে এগোচ্ছে না। শুভ্র দাঁতে দাঁত চেপে স্টিয়ারিংয়ে একটা ঘুষি মারল। বাইরে মুষলধারে বৃষ্টি, এর মধ্যে গাড়ি থেকে নামা মানেই ভিজে একাকার হওয়া। হৃদি অবাক হয়ে শুভ্রর দিকে তাকালো। পরক্ষণে দেখল কোনো কিছু তোয়াক্কা না করে শুভ্র ঝাপটানি বৃষ্টির মধ্যেই দরজা খুলে নেমে গেল। হৃদি জানালার কাছ একটু নামিয়ে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? এই বৃষ্টির মধ্যে আপনি রাস্তায় কেন নামলেন? শুভ্রর মেজাজ তখন তুঙ্গে। কাদা আর বৃষ্টির ঝাপটায় সে বিরক্তিতে ফেটে পড়ে চেঁচিয়ে উত্তর দিল, বৃষ্টির মধ্যে নাচতে নেমেছি। হৃদি মুহূর্তে চুপসে গেল। শুভ্রর এমন রুক্ষ উত্তরে তার বুকের ভেতরটা অভিমানে টনটন করে উঠল। সে দেখল শুভ্র গাড়ির পেছন দিয়ে সর্বশক্তি দিয়ে ঠেলতে শুরু করেছে। বৃষ্টির জলে তার কালো শার্টটা গায়ের সাথে লেপ্টে গেছে, কাদা ছিটকে আসছে গায়ে। গাড়ির নড়াচড়া দেখে হৃদি বুঝতে পারল চাকাটা বেশ ভালোভাবে আটকে গেছে। একা শুভ্রর পক্ষে এটা তোলা প্রায় অসম্ভব। হৃদি আর এক মুহূর্ত ভাবল না নিজের জেদ আর শুভ্রর বকুনি। কোনো কিছুর পরোয়া না করে সেও হুট করে দরজা খুলে ওই মুষলধারে বৃষ্টির মাঝেই নেমে পড়ল রাস্তায়। কাদামাখা রাস্তায় পা রাখতেই তার পায়ের স্যান্ডেলটা দেবে গেল, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে সোজা গিয়ে শুভ্রর পাশে দাঁড়ালো। হৃদিকে এই মুষলধারে বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নামতে দেখে শুভ্র রীতিমতো গর্জে উঠল। বৃষ্টির শব্দের ওপর দিয়ে তার ধমক শোনা গেল, তোর সাহস তো কম না? এই বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নামলি কেন? অসুখ বাঁধাতে চাস? হৃদি বৃষ্টির ঝাপটায় চোখ পিটপিট করতে করতে জেদি গলে উত্তর দিল, গাড়িতে বসে থেকে আমার ভালো লাগছে না। তার চেয়ে দুজন মিলে ধাক্কা দিলে গাড়িটা গর্তটা থেকে উঠবে আর আমরা এখান থেকে যেতে পারবো। কথা না বলে ধাক্কা দিন। শুভ্র আর কথা বাড়ালো না। সময়ের গুরুত্ব বুঝে সে আর হৃদি দুজনেই মিলে সর্বশক্তি দিয়ে গাড়িটা পেছনের দিকে ঠেলতে শুরু করলো। কর্দমাক্ত পিচ্ছিল রাস্তায় কয়েকবার চাকা ঘুরল, কাদা ছিটকে এলো দুজনের গায়ে। অবশেষে এক প্রবল ঝাঁকুনি দিয়ে গাড়িটা গর্ত থেকে উঠে এলো। দুজনেই ভীষণ হাঁপিয়ে উঠেছে। শুভ্রর কালো শার্টটা গায়ের সাথে লেপ্টে আছে। কপাল বেয়ে বৃষ্টির জল নামছে। হৃদির অবস্থাও অথৈবচ। তার থ্রি পিস আর হিজাব ভিজে একদম গায়ের সাথে সেটে গেছে। হৃদি যখন হাঁপাতে হাঁপাতে গাড়িতে ওঠার জন্য এক পা বাড়াতে গেল, ঠিক তখনই ঘটল বিপত্তি। কাদার উপর পা পিছলে সে ভারসাম্য হারিয়ে পেছনের দিকে হেলে পড়ে যেতে লাগলো। শুভ্র বিদ্যুৎ বেগে হাত বাড়িয়ে হৃদিকে ধরে ফেলল, কিন্তু হৃদির ভিজে শরীরের স্পর্শ যেন এক মুহূর্তের জন্য শুভ্রর স্নায়ুতে তীব্র এক বৈদ্যুতিক ঝটকা দিল। এই আকস্মিক শিহরণে শুভ্র অপ্রস্তুত হয়ে অবচেতনভাবেই হাতের বাঁধন আলগা করে দিল। ফল যা হওয়ার তাই হলো, দুজনেই ভারসাম্য হারিয়ে ধপাস করে কাদামাখা রাস্তার ওপর পড়ে গেল। কাদায় মাখামাখি হয়ে দুজনেরই কোমর আর পিঠে বেশ চোট লাগলো। হৃদি ব্যথায় কুঁকড়ে গিয়ে কোনো মতে কাদা মাখা হাত দিয়ে ভর দিয়ে ওঠার চেষ্টা করলো। ঠিক একই সময়ে শুভ্র টাল সামলাতে উঠে দাঁড়াতে গেল, কিন্তু বৃষ্টির তোড়ে আর পিছলা রাস্তায় শরীর নিয়ন্ত্রণ রাখা অসম্ভব হয়ে পড়ল। মাথা ঘুরিয়ে সোজা হতেই হৃদি আবার পিছলে গেল এবং এবার সে সরাসরি গিয়ে পড়ল শুভ্রর উপরে। মুহূর্তের ব্যবধানে এক অভাবনীয় কাণ্ড ঘটে গেল। হৃদির নিয়ন্ত্রণহীন শরীরটা শুভ্রর বুকের ওপর আছড়ে পড়ল আর তার ঠোঁট দুটো গিয়ে সরাসরি স্পর্শ করল শুভ্রর ঠোঁটে। স্তব্ধ হয়ে গেল চারপাশ। বৃষ্টির অঝোর শব্দ যেন এক নিমিষে ম্লান হয়ে গেল। হৃদির সারা শরীর দিয়ে যেন হাজার ভোল্টের বিদ্যুৎ বয়ে গেল।
হাড় কাঁপানো ঠান্ডার মাঝেও তার শরীরটা পাথরের মতো শক্ত আর গরম হয়ে উঠল। শুভ্রর চোখ দুটো বিস্ফোরিত। সে যেন বিশ্বাসই করতে পারছে না তার সাথে ঠিক কি ঘটে গেল। কাদা, বৃষ্টি আর আফসা আলোয় সিক্ত দুটি শরীর এক অপার্থিব স্নিগ্ধতায় স্থির হয়ে রইল। বৃষ্টির অঝোর ধারা আর কর্দমাক্ত রাস্তার সেই নির্জনতার সময় যেন থমকে দাঁড়িয়েছে। কথা আছে, পুরুষ যতই গম্ভীর আর পাথরের মতো শক্ত হৃদয়ের হোক না কেন, প্রিয় নারীকে যতটা নিবিড়ভাবে কাছে পেলে তার সব নিয়ন্ত্রণ ধুলায় মিশিয়ে যায়। শুভ্রর বেলাতেও তার ব্যতিক্রম হলো না। তার সেই চির চেনা গাম্ভীর্য, রাগ আর শাসনের দেয়াল এক মুহূর্তের স্পর্শে চুরমার হয়ে গেল। শুভ্র নিজেও জানে না সে এই মুহূর্তে কি করছে, কিন্তু অবচেতন মনে সে আর নিজেকে সামলাতে পারল না। হৃদির ভিজে শরীরের উষ্ণতা আর ঠোঁটের সেই নরম ছোঁয়া শুভ্রর ভেতরের সুপ্ত আবেগগুলোকে জাগিয়ে তুলল। সে আলতো করে অথচ দৃঢ়ভাবে হৃদির কাদামাখা কোমরটা দুই হাতে জড়িয়ে ধরল। এক অদ্ভুত উন্মাদনায় সে হৃদির ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। এ যেন এক তৃষ্ণার্তের জল পাওয়া, দীর্ঘদিনের জমে থাকা অব্যক্ত সব অনুভূতি এই একটি চুম্বনে মিশে গেল। ওই প্রতিটি ছোঁয়া, প্রতিটি নিঃশ্বাস তাদের জন্য পবিত্র এবং একান্তই নিজেদের অধিকার। এদিকে হৃদির অবস্থা শোচনীয়। সে যেন আস্ত একটা জ্যান্ত পাথর হয়ে গেছে। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। সারা শরীরে বইছে এক প্রলয়ঙ্কারী কম্পন। বৃষ্টি, ঠান্ডা জল তার গায়ে লাগছে ঠিকই, কিন্তু শুভ্র শরীরের উত্তাপ আর এই আকস্মিক সোহাগে সে যেন এক অন্য জগতে হারিয়ে গেছে। সে শুভ্রকে ঠেলে সরিয়ে দেওয়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। এমনকি নিজের হাত দুটো নড়াচড়া করার কথা তার মাথাতেই আসছে না। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, চারপাশটা ঝাপসা হয়ে আসছে, আর কাদার উপর পড়ে থাকা দুটি শরীর এক অলিখিত চুক্তিতে একে অপরের গহীনে মিশে যাচ্ছে। এই মুহূর্তটি যেন তাদের জীবনের সব দূরত্ব আর অভিমান এক নিমিষেই ধুয়ে মুছে সাফ করে দিল। কতক্ষণ সময় যে তারা ওইভাবে কাদামাখা রাস্তার উপর বৃষ্টির তোড়ে মিশেছিল তার কোনো হিসেব নেই। চারপাশের পরিবেশটা যেন এই কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ এক ঝাপটা ঠান্ডা বাতাস আর বৃষ্টির তীব্র শব্দে শুভ্রের হুঁশ ফিরল। নিজের করা কাজটার গভীরতা বুঝতে পেরে সে নিজেই নিজের ওপর চমকে উঠল। এক মুহূর্তের জন্য তার চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। সে একই করলো। হঠাৎ শুভ্র তড়িৎ গতিতে এক ধাক্কায় হৃদিকে নিজের ওপর থেকে সরিয়ে দিয়ে সোজা সাপটা দাঁড়িয়ে পড়ল। তার বুকটা তখন কামারের হাপড়ের মতো ওঠানামা করছে। উত্তেজনায় নাকি অপরাধ বোধে সেটা বোঝা দেয়। কাপা কাপা গলায় হৃদির দিকে আঙুল উঁচিয়ে সে ধমকের সুরে বলে উঠল, তুই একটা সাংঘাতিক মেয়ে। বলে শুভ্র আর এক সেকেন্ড সেখানে দাঁড়ালো না। কাদামাখা শরীর নিয়ে ল্যাপটপ বা অন্য কিছুর পরোয়া না করে দ্রুত গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল। ওদিকে হৃদি তখন রাস্তায় ওই কাদার উপর পাথরের মতো বসে আছে। বৃষ্টির জল তার গায়ের কাদা ধুয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু মনের ভেতর যে তোলপা শুরু হয়েছে তা থামানোর সাধ্য কারণেই। তার সারা শরীরে এখনো শুভ্রর সেই বলিষ্ঠ হাতের স্পর্শ লেগে আছে, আর ঠোঁটে লেগে আছে সেই প্রথম সোহাগের উষ্ণতা। লজ্জাতে শরীর দিয়ে কোনো কথা সরছে না, শরীরটা থরথর করে কাঁপছে। ফজরের আজানের সুমধুর ধ্বনি যখন গ্রামের নিস্তব্ধ বাতাসে ভেসে আসছে, ঠিক তখনই শুভ্রর গাড়িটা কাদামাখা অবস্থায় গ্রামের বাড়ির সদর দরজায় এসে থামল। বৃষ্টির ঝাপটা তখনও কমেনি। গাড়ির শব্দে ঈশানের ঘুম ভাঙল। সে চটপট শুভ্রাকে ডেকে তুলল। সবাই মিলে একরকম দৌড়ে বাড়ির বারান্দায় গিয়ে উঠল। একতলা বিশাল পুরনো ধাঁচের বাড়ি। ভেতরে ঢুকতেই সামনে পড়ল সোহান চৌধুরী। শুভ্র আর হৃদি আপাদমস্তক কাদা আর পানিতে চপচপে ভেজা অবস্থায় দেখে তিনি আটকে উঠলেন, কি তোরা এই মাঝ রাস্তায় এভাবে ভিজলি কিভাবে? হৃদিরই অবস্থা কেন? শুভ্র তখনও অস্বস্তিতে কুকড়ে আছে। সে একবারও হৃদির দিকে না তাকিয়ে নাক টানতে টানতে জবাব দিল,
রাস্তায় গাড়ির চাকা গর্তে দেবে গিয়েছিল আব্বু, ওটা তুলতে গিয়ে এই দশা। সাহেরা চৌধুরী ভেতর থেকে তোয়ালে হাতে বেরিয়ে এলেন। ছেলের অবস্থা দেখে চিন্তিত মুখে বললেন, তোর তো আবার একটু ভিজলেই সর্দি গরম লেগে যায়, তাড়াতাড়ি রুমে গিয়ে গোসল করে নে। আমি এখনই তোদের সবার জন্য আদা দিয়ে গরম গরম চা বানাচ্ছি, যা, দেরি করিস না। বাড়ির বাকি আত্মীয় স্বজনরা তখন গভীর ঘুমে বিভোর, তাই কেউ আর বাড়তি কোনো শোরগোল করল না। শুধু রিদির বড় মামি বিলকিস চৌধুরী ঘুম থেকে উঠছেন। শুভ্র আর ঈশান তাদের জন্য বরাদ্দ করা রুমে ঢুকে পড়ল। শুভ্রর যেন দম বন্ধ হয়ে আসছে। সে কোনো কথা না বলে ব্যাগ থেকে একটা টি শার্ট আর ট্রাউজার টেনে নিয়ে সোজা বাথরুমে ঢুকে গেল। ভেতর থেকে দরজা আটকে ঝর্ণার ঠান্ডা পানিতে ছেড়ে দিল গা। পানির ঝাপটা মাথায় লাগতেই বন্ধ চোখের পাতায় বারবার ভেসে উঠতে লাগলো রাস্তার সেই দৃশ্যটা। কাদা, বৃষ্টি আর রিদির সেই ভেজা ঠোঁটের স্পর্শ। শুভ্র 2 হাত বাথরুমের দেয়ালে ঠেকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নিজের ওপর তীব্র ঘৃণা আর বিরক্তি কাজ করছে তার। সে বিড়বিড় করে নিজেকে ধিক্কার দিয়ে বলতে লাগলো, প্রথমে আমার মনটা কেড়ে নিল, আর এখন আমার শরীরটাও হার মানল। আমি কি এতটাই দুর্বল? আমি কেন নিজেকে কন্ট্রোলে রাখতে পারলাম না? সে ড্যাম ইট, আই লস্ট মাই কন্ট্রোল। এদিকে রিদি আর শুভ্রা পা টিপে টিপে ঢুকলো রুমে। কাজিনরা তখন অঘোর ঘুমে মগ্ন, তাই কেউ আর বাড়তি কোনো শোরগোল করল না। রিদি কোনো মতে ঝটপট গোসল সেরে ভেজা কাপড় পাল্টে পাখির পাশেই শুয়ে পড়ল। শুভ্রাও সারা রাতের জার্নির ক্লান্তিতে শুয়ে পড়ার সাথে সাথেই ঘুমে তলিয়ে গেল। কিন্তু রিদির চোখে এক বিন্দু ঘুম নেই। সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকলেই বারবার চোখের সামনে সেই কাদা মাখা রাস্তা আর বৃষ্টির ঝাপটার মাঝে শুভ্রর সেই পাগল করা স্পর্শটা ভেসে উঠছে। লজ্জায় রিদির গাল দুটো আপেলের মতো লাল হয়ে উঠেছে বারবার। সে বালিশে মুখ গুজে ভাবছে, শুভ্র ভাই এসব কি করে ফেললো, ছি! এখন কাল সকালে সবার সামনে ওনার সামনে যাব কিভাবে? ভাবনার সাগরে যখন রিদি হাবুডুবু খাচ্ছে, ঠিক তখনই নিস্তব্ধ ঘরে তার বালিশের পাশে রাখা ফোনটা টুনটুন করে বেজে উঠল। এই শেষ রাতে আবার কে মেসেজ দিল? রিদি অবাক হয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনের নামটা দেখেই তার কলিজা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। মেসেজটা এসেছে শুভ্রর আইডি থেকে। বুক ধকধকানে নিয়ে রিদি কাঁপা কাঁপা আঙুলে ইনবক্সটা খুলল, দেখল শুভ্র লিখেছে, আজকে যা যা হয়েছে সব তোর জন্য হয়েছে। এর শাস্তি হিসেবে কাল সবার কাছ থেকে যা সালামি পাবি সব আমাকে দিবি, মনে থাকে যেন। মেসেজটা পড়ে রিদির যেন আকাশ থেকে পড়ার দশা। সে একদম থ মেরে গেল। মনে মনে গজ গজ করতে লাগলো, আমি কি ইচ্ছে করে পড়েছি? কাদা তো পিছিল ছিল, আমি তো আছাড় খেয়েছি আর ভুল করে ওনার ওপর পড়েছি, কিন্তু ওইটা তো উনি নিজে করেছেন, তাহলে আমাকে কেন দোষ দিচ্ছেন? এসব 7-5 ভাবতে ভাবতে রীতির মাথা গরম হওয়ার জোগাড়। অপমানে আর লজ্জায় বালিশে মুখ গুজে সে ছটফট করতে লাগলো। এদিকে শুভ্রর অবস্থাও অথৈবচ, চোখে এক ফোঁটা ঘুম নেই রুমের স্বল্পতার কারণে। একই বিছানায় শুয়েছে ঈশানও। শুভ্র বারবার এপাশ ওপাশ করছে। বিছানার ছটফটানি দেখে ঈশান কোনোয়ে ভর দিয়ে উঠে বসল। অন্ধকারে সে শুভ্রর দিকে তাকে জিজ্ঞেস করল, বস আপনি ঠিক আছেন? শরীর খারাপ লাগছে নাকি? শুভ্র অপ্রস্তুত হয়ে তড়িৎ গতিতে স্বাভাবিক হওয়ার ভান করল। গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল, হ্যাঁ হ্যাঁ আমি একদম ঠিক আছি, তুমি ঘুমাও। ঈশান শুভ্রর এই অস্থিরতা দেখে মনে মনে মুচকি হাসল। সে শুভ্রর অনেক দিনের সঙ্গী, তাই বসকে বুঝতে তার সময় লাগলো না। সে একটু সাহস সঞ্চার করে বলল, আচ্ছা বস, একটা প্রশ্ন করি। রিদি আর আপনার বিয়েটা গোপন রয়েছে মানলাম, কিন্তু আপনার তো অধিকার আছে, আপনি চাইলে তো রিদির সাথে গোপনে এক রুমে থাকতে পারেন, তাহলেই তেমন ছটফট করতে হয় না আপনাকে। কথাটা শুনে শুভ্রর বুকটা যেন ধক করে উঠল। ধরা পড়ে যাওয়ার মতো অবস্থা, তবুও নিজের ব্যক্তিত্ব বজায় রাখতে সে শক্ত গলায় জবাব দিল, বাজে কথা বলবে না ঈশান, আমি এখনই ওর সাথে বেড শেয়ার করতে চাইছি না।
যেদিন ওকে পুরোপুরি সসম্মানে নিজের বাড়ি নিয়ে আসব, ঠিক সেদিনই আমি ওর সাথে এক রুমে থাকব, কিন্তু তার আগে না। ঈশান আর কোনো কথা বাড়ালো না। একটা লম্বা হাই তুলে পাশ ফিরে শুয়ে পড়ল সে। আর কয়েক মিনিটের মধ্যেই ওর নাসিকা গর্জনে বোঝা গেল সে গভীর ঘুমে তলিয়ে গেছে। কিন্তু বেচারা শুভ্র, তার দু চোখের পাতা এক হত দূরের কথা, মনের ভেতরে তখন এক প্রলয়ঙ্কারী ঝড় বয়ে যাচ্ছে। সে বালিশে মুখ গুজে নিজের গলার স্বর যতটা সম্ভব নিচু করল। এক অদ্ভুত নেশালো ভারী আর ভাঙা গলায় সে বিড়বিড় করে বলতে লাগলো, তোর জন্য আজ আমার এই দশা, এক ফোঁটা চোখের পাতা এক করতে পারছি না। আমার ঘুমের যে 12টা বাজালি তুই, এর শোধ আমি ঠিক সময় মতো সুদে আসলে তুলে নেব। প্রতিটি মুহূর্তের হিসেব নেব তোর থেকে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখিস তুই। সকাল 8টায় রিদির ঘুম ভাঙল। জানালার ফাঁক দিয়ে আসা রোদের ঝিলিক চোখে পড়তে সে আড়মোড়া ভেঙে উঠে বসল। চারপাশে তাকিয়ে দেখে তার পাশে কেউ নেই। শুভ্রা, মিহি, পাখি কেউ না। সে একাই বিছানায়। ঘরটা কেমন নিঝুম, কিন্তু জানালার উপাস থেকে ভেসে আসছে ঈদের খুশির আমেজ। গ্রামের ঈদগাহ মাঠ থেকে ভেসে আসছে মাইকের আওয়াজে চারপাশ মুখরিত। সুমধুর সুরে কেউ ইসলামিক বয়ান দিচ্ছে, আবার মাঝে মাঝে আসসালাতু খৈরুম মিনার নাম ধ্বনিতে বাতাস ভারী হয়ে উঠছে। রিদি তাড়াতাড়ি করে উঠে ঘর থেকে বেরিয়ে এলো। বাড়ির উঠোনে আসতেই তার চোখ চড়ক গাছ। উঠোনের এক কোণে বড় উনুন জ্বলছে, সেখানে বিশাল হাঁড়িতে সেমাই আর ফিন্নি রান্না হচ্ছে। ঘিয়ের মিষ্টি সুবাসে পুরো বাড়ি মমা করছে। বাড়ির মহিলারা গয়না আর নতুন শাড়ির খসখস শব্দ তুলে রান্নার তদারকিতে ব্যস্ত। কেউ পিঠা বানাচ্ছে, কেউ আবার চাটনি তৈরিতে মগ্ন। একটু দূরে আমতলায় জলচৌকি পেতে মিহি, পাখি আর শুভ্রা জটলা পাখি বসে আছে। সবার হাতেই মেহেদির গাঢ় আলপনা। রিদিকে দেখেই পাখি খিলখিল করে হেসে উঠল। সে গিয়ে সে রিদির হাত ধরে বলল, কিরে, ঈদ মোবারক, কেমন আছিস? এখন ঘুম ভাঙলো তোর? আমরা কত ডাকলাম, তোকে ধাক্কালাম, কিন্তু তোর কোনো সারা শব্দ নেই। মনে হচ্ছিল কুম্ভকর্ণের ঘুম দিচ্ছিস। রিদি লজ্জায় একটু জিভ কাটলো। লোকটা একটা লম্বা হাই তুলে আলসামি মাখা গলায় বলল, ঈদ মোবারক। আসলে কাল রাতে তো অনেক দেরিতে ঘুমিয়েছিলাম, তা একদম বুঝতে পারিনি রে। শুভ্রা রিদির চোখের নিচে হালকা কালি দেখে মুচকি হাসল। সে হয়তো জানে এই কালির রহস্য কি। সে হাত নেড়ে বলল, ঈদ মোবারক হয়েছে এখন? কাল রাতে তো মেহেদি লাগাসনি, এখন লাগা। রিদি হাতটা সরিয়ে নিয়ে কাঁচুমাচু হয়ে বলল, ঈদ মোবারক না রে, আমার এখন একদম ইচ্ছে করছে না। তোরা পড়েছিস তো, তাতেই হবে, থাক, দিব না। কিন্তু গ্রামের এই ডান পিঠে মেয়েগুলোর কাছে রিদির ওজোর টিকল না। মিহি একরকম জোর করেই রিদিকে টেনে আনলো। ওর মেহেদি লাগানো শুকনো হাতটা সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে দিল। তারপর পরম মমতায় রিদির কোমল হাতের তালুতে লতা পাতার এক সূক্ষ্ম নকশা ফুটিয়ে তুলল। এদিকে বাড়ির পুরুষদের মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে। নামাজের সময় হয়ে এসেছে। পুকুর ঘাটে পানি ছিটানোর শব্দ আর হাসাহাসি শোনা যাচ্ছে। পুরুষরা দল বেঁধে ঈদগাহে নামাজ পড়তে গেলেই বাড়ির মহিলারা গোসলের সুযোগ পাবে। রিদি যখন নিবিষ্ট মনে নিজের হাতের মেহেদির সূক্ষ্ম ডিজাইনটা দেখছিল, ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ধীর পায়ে বের হয়ে এলো শুভ্র। মুহূর্তের মধ্যে উঠোনের সব কোলাহল যেন থেমে গেল। সবার চোখ আটকে গেল শুভ্রর দিকে। এমনকি হৃদিও অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। শুভ্র আজ ধবধবে সাদা একখানা কারুকাজ করা পাঞ্জাবি পরেছে। আস্তিন দুটো কোণে পর্যন্ত নিখুঁতভাবে ফোল্ড করা, যার ফলে তার সুগঠিত হাতের লোমগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। সাথে ম্যাচিং সাদা পায়জামা আর বা হাতে সেই দামি ব্ল্যাক স্মার্ট ওয়াচ। চুলগুলো এখনো ভেজা, মাত্রই গোসল সেরে আসায় পানির কণাগুলো রোদে হীরের মতো চিকচিক করছে। হাতে একটা শৌখিন জায়নামাজ। রিদি যেন মুহূর্তের জন্য জাস্ট থ হয়ে গেল।
হৃদস্পন্দনটা এক পলকের জন্য থমকে গিয়ে আবার দ্বিগুণ বেগে ছুটতে শুরু করলো। এ যেন এক চেনা শুভ্রকে নতুন করে আবিষ্কার করা। ইতিমধ্যে গ্রামের কয়েকজন চঞ্চল কিশোর আর যুবক দৌড়ে এলো। শুভ্রের সাথে কোলাকুলি করে উচ্চস্বরে ঈদ মোবারক জানালো বিলকিস চৌধুরী পরম মমতায় এগিয়ে এলেন। শুভ্রকে আপাদমস্তক দেখে মুগ্ধ হয়ে বললেন, বাহ, মাশাআল্লাহ, মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা কোনো জান্নাতি পুরুষ। আবার তো চোখেই সরছে না। শুভ্র বিনয়ী হাসিতে মুখ উজ্জ্বল করে বলল, আসসালামু আলাইকুম চাচি, ঈদ মোবারক, দোয়া করবেন। সবাই একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাতে লাগলো। আনন্দ আর হুল্লোড়ে মুখর হয়ে উঠল চারপাশ। ঠিক তখনই ইমন এক লাফে দৌড়ে এসে শুভ্রর কোমর জড়িয়ে ধরল। সে আবদারে সুরে চেঁচিয়ে বলল, আসসালামু আলাইকুম বড়, ঈদ মোবারক, আগে সালামি দাও, তারপর কথা। শুভ্র ইমনের কান ধরে হালকা মুচকে নিয়ে শাসন করার ভঙ্গিতে বলল, আগে নামাজ, তারপর সালামি, বুঝছিস? ইমন কানের ব্যথা পর ভান করে মুখ কুঁচকে বলল, কান ছাড়ো, নামাজ পড়েই নিব, না দিলে খবর আছে তোমার, তখন বুঝবা সালামি কারে কয়। ঠিক তখনই মিহি হাসতে হাসতে এগিয়ে এসে বলল, শুভ্র ভাইয়া, ঈদ মোবারক, আমাদের সালামিটাও কিন্তু একদম রেডি রাখো, কোনো বাহানা চলবে না এবার। শুভ্র এবার সবার দিকে তাকিয়ে কৌতুক মাখা হাসি দিয়ে বলল, নামাজে যাচ্ছি, আসার সময় কাঁঠাল গাছ থেকে বস্তা বস্তা টাকা নিয়ে আসবো তোদের সবার জন্য, তোরা শুধু হা করে আমার দিকে তাকিয়ে থাকিস, দেখিস কত টাকা দেই। শুভ্রর এই রসিকতা শুনে বাড়ির উঠোনে থাকা সবাই একসাথে হো হো করে হেসে উঠল। চারপাশের এই হাসি খুশি আর উৎসব মুখর পরিবেশে সবাই যেন এক অন্যরকম আনন্দে মেতেছে, কিন্তু রিদি একদম চুপচাপ। সে একপাশে দাঁড়িয়ে অপলক চোখে শুভ্রকে দেখছে। শুভ্র কি সুন্দর সবার সাথে হাসছে, কথা বলছে, সবার আনন্দ ভাগ করে নিচ্ছে, কিন্তু রিদির মনের ভেতরে তখন অন্যরকম এক দ্বন্দ্ব শুরু হয়েছে। তার দুচোখ শুধু ওই মানুষটার প্রতি একরাশ মুগ্ধতা আর না বলা হাহাকার। হঠাৎ রিদির মনের গহীনে একটা চিন্তা তীরের মতো এসে বিঁধল। শুভ্র তো এখন শুধু তার ভালোবাসার মানুষ না, শুভ্র তার 3 কবুল বলা বৈধ স্বামী। শরীয়তের হিসেবে শুভ্রর ওপর তার সবটুকু অধিকার আছে, তবে শুভ্র কেন তার থেকে এত দূরে দূরে থাকে? কেন তাকে সেভাবে স্পর্শ করে না? কেন তাদের মাঝে এই দুর্ভেদ্য দেয়াল? শুভ্র সহ বাড়ির সব পুরুষরা নামাজ পড়তে বেরিয়ে গেল। সাথে সাথে শুরু হলো মেয়েদের গোসলের ধুম। একে একে সবাই গোসল সেরে ফেলল। রিদি গোসল শেষ করে প্রথমে সাধারণ একটা কামিজ পরে চুলগুলো ভালো করে শুকিয়ে নিল। তারপর আলমারি থেকে বের করলো তার পছন্দের সেই সাদা রঙের চুড়িদার। সুন্দর করে চুল বেঁধে ওড়নাটা পরিপাটি করে জড়িয়ে নিল সে। ঠোঁটে দিল হালকা লিপস্টিক আর চোখে গাঢ় কাজল। সবশেষে আয়নায় নিজেকে একবার দেখে নিল রিদি। ঈদের দিনে নতুন কাপড়ে সবাইকে যেন একটু বেশি সুন্দর লাগে। শুভ্রা, মিহি, পাখি সবাই নতুন কাপড় পরে সেজে গুজে ড্রয়িং রুমে আসলো। বাড়ির পুরুষরা নামাজ পড়ে ততক্ষণে ফিরে এসেছে। শুভ্র চলে এসেছে। ইতিমধ্যে ঈশানও গোসল করে রুম থেকে বেরিয়ে সবার সাথে কথা বলছে। সোহান চৌধুরীর মন পুরোপুরি জয় করতে না পারলেও শুভ্রর বড় চাচা মাহবুব চৌধুরী ও চাচি বিলকিস চৌধুরীর মন সে ঠিকই জয় করে নিয়েছে। তাদের কাছে ঈশানকে খুব ভালো লেগেছে। হিন্দু হলে কি হবে, ছেলেটার মন থেকে একদম সৎ আর অমায়িক। রিদি রুম থেকে বেরিয়ে বড়দের সম্মান জানিয়ে প্রথমে মাহবুব চৌধুরীকে সালাম করল। আসসালামু আলাইকুম মামা, ঈদ মোবারক। মাহবুব চৌধুরী হেসে বলেন, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক মামনি। বলেই তিনি পাঞ্জাবির পকেট থেকে 4000 টাকার কসকসে নোট বের করে রিদির হাতে দিলেন। রিদি প্রথমে নিতে না চাইলেও তিনি জোর করেই দিলেন। একে একে রিদি বাড়ির সব বড়দের সালাম করলো। সবাই খুশি হয়ে সাধ্যমতো সালামি দিল। শুভ্রা, মিহি, পাখি তারাও একই কাজ করলো। সবার হাতেই তখন সালামির টাকার তারা। ঠিক শেষ মুহূর্তে রিদি দেখল শুভ্র ঈশানের পাশে বসে ফোন টিপছে। রিদি সাহস সঞ্চার করে এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, ঈদ মোবারক।
শুভ্র এবার ফোন থেকে চোখ সরিয়ে হৃদির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঠিক তখনই হৃদি ঈশানের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। জানি আপনার ধর্ম হিন্দু, কিন্তু আনন্দ উইশ করা নিশ্চয়ই পাপ হবে না, তাই বলছি ঈদ মোবারক। ঈশান হালকা হেসে মাথা নেড়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক বোন। বলে ঈশান পকেট থেকে 1000 টাকা বের করে হৃদিকে দিতে নিল। ঠিক তখনই শুভ্র সৌ মেরে টাকাটা কেড়ে নিয়ে বলল, পাইছে কি সবাই? ছোট বলে ওদেরকে খালি টাকা দিতে হবে? আর আমরা বড় হয়েছে বলে কি আকাশ থেকে উড়ে এসেছি নাকি? হৃদি ভুরুকুচকে রেগে গিয়ে শুভ্রর দিকে তাকে বলল, তাই বলে আপনি আমার টাকা নিলেন কেন? আমার টাকা দিন বলছি। শুভ্রর টাকা তো দিলই না, উল্টো আচমকা হৃদির হাত থেকে বাকি সব সালামির টাকা এক ঝটকায় কেড়ে নিল। হৃদি তখন মরিয়া হয়ে শুভ্রর কাছ থেকে টাকা নেওয়ার জন্য এপাশ ওপাশ করছে, আর শুভ্র দুষ্টুমি করে টাকাগুলো এদিক ওদিক ঘুরিয়ে ওপরে তুলে ধরেছে, কিছুতেই দিচ্ছে না। ড্রয়িং রুমে বসে থাকা বাড়ির সবাই দুজনের এই খুনসুটি দেখে হো হো করে হাসছে। একসময় কোনো উপায় না পেয়ে হৃদি সোহান চৌধুরীর দিকে তাকিয়ে নালিশের সুরে বলল, মামা তোমার ছেলেকে কিছু বলবে? সোহান চৌধুরী হেসে কুটি কুটি তিনি ছেলেকে আদুরে ধমক দিয়ে বললেন, শুভ্র দিয়ে দে টাকাগুলো, মেয়েটাকে আর খাপাস না। শুভ্র বিন্দুমাত্র বিচলিত হলো না। সে নিজের মতো চেয়ারে বসে আয়েশি ভঙ্গিতে সবার আগে নুডলস খেতে খেতে নির্বিকার গলায় বলল, ও এত টাকা সামলাতে পারবে না, তাই আমি ওর ভালোর জন্য নিজের কাছে রেখে দিয়েছি। হৃদি এবার জেদ ধরে বলল, কে বলেছে আমি সামলাতে পারবো না? দেখেন আমার টাকা এখনই ফেরত দেন। শুভ্র আর কোনো কথা বলল না, চুপচাপ নিজের খাওয়া চালিয়ে যেতে থাকলো। ঠিক সেই মুহূর্তে ঈশান সুযোগ বুঝে শুভ্রর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বস শুনেছি ঈদে হাজবেন্ডরা তাদের ওয়াইফকে স্পেশালি সালামি দেয়, আর আপনি এখানে নিজের স্ত্রীর সালামিটাই উল্টো কেড়ে নিলেন। বাহ বাহ, দারুণ কাজ করেছেন তো আপনি। শুভ্র কোনো কথাই বলল না, সে নিজের মতো নির্বিকার ভঙ্গিতে খেতে থাকলো। ইকবাল এহসান হাসি মুখে এগিয়ে এসে হৃদির মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, মা রাগ করিস না, ও একটু দুষ্টুমি করছে, টাকা দিয়ে দেবে। হৃদি অভিমানে গাল ফুলিয়ে চেয়ারে বসে পড়ল। তার মুখটা ছোট হয়ে এলো। বাড়ির সবাই এক এক করে ডাইনিং টেবিলে বসে পড়ল এবং ঈদের হরেক রকম সুস্বাদু নাস্তা খেতে শুরু করলো। সেমাই, ফিরনি আর নুডলসের গন্ধে পুরো ঘর মম করছে। সবাই গল্প আর হাসাহাসিতে মেতে উঠল। খাওয়া দাওয়া শেষে শুভ্রর পিছু নিল হৃদি। সে বারবার মিনতি করে বলতে লাগলো, ও শুভ্র ভাই আমার টাকাগুলো দিয়ে দিন। কিন্তু শুভ্র নাসর বান্দা, সে হৃদির কথা গাই মাখল না। হাঁটতে হাঁটতে সে বাড়ির ছাদে উঠে এলো। তার দেখা দেখি পেছনে পেছনে হৃদিও ছাদে এলো। হৃদি ছাদে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে জেদি গলায় বলল, আপনি আমার টাকা দিবেন না তাহলে? শুভ্র এক পা আরেক পায়ের উপর ভর দিয়ে ভাঁজ করে দাঁড়ালো। তারপর বুকে হাত দিয়ে গম্ভীর ভঙ্গিতে হৃদির দিকে তাকিয়ে বলল, নো। হৃদি এবার একটু নরম হয়ে বলল, আপনার তো টাকার অভাব নেই, তাহলে আমার এই কয়টা টাকা নিয়ে আপনার কি আসা যায়? শুভ্র ঠোঁট কামড়ে হাসি চেপে রাখল। সে নিজেকে শক্ত করে গম্ভীর গলায় বলল, যায় আসে, এই টাকাগুলো ভবিষ্যতের জন্য। হৃদি অবাক হয়ে বলল, ভবিষ্যৎ মানে? শুভ্র এবার একটু বাঁকা হাসি দিয়ে বলল, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে না, তাদের জন্য আমি এগুলো জমি রেখে দিব। হৃদি ভুরু কুঁচকে মুখ বাঁকিয়ে ঝাঁঝালো গলায় বলল, তো আপনার বাচ্চার সাথে আমার টাকার কি হ্যাপা? আপনার বাচ্চার জন্য আপনি জমান, আমার খুচরো পয়সাগুলো নিয়ে কেন টানাটানি করছেন? শুভ্র ঠোঁটের কোণে এবার একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে ধীর পায়ে এগিয়ে এসে হৃদির একদম সামনে দাঁড়ালো। হৃদি কিছুটা অপ্রস্তুত হয়ে এক পা পিছিয়ে যেতেই শুভ্র ওর পথ আটকে দিল। শুভ্র দুই হাত পেছনে দিয়ে একটু ঝুঁকে মাথাটা নিচু করলো। হৃদির কানের খুব কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে একদম নিচু সরে বলল, হাদারাম একটা, আমার বাচ্চা আর তোর বাচ্চা তো একই কথা, আমার বাচ্চার মা তো তুই হবি, ইডিয়েট। কথাটা শোনা মাত্রই হৃদির চোখ বড় বড় হয়ে গেল। বুকের ভেতরটা ধক করে উঠল। মুহূর্তের মধ্যে তার ফর্সা মুখটা লজ্জায় আপেলের মতো টকটকে লাল হয়ে উঠল। শুভ্র তার এই অবস্থা দেখে একগাল বাঁকা হেসে দুই হাত পকেটে ঢুকিয়ে নিল।
সে ছাদ থেকে আয়েসি ভঙ্গিতে গুনগুন করে গেয়ে উঠল, নওশা সেজে যাব আমি বন্ধু তোমার বাড়ি, তোমার অঙ্গে সেদিন প্রিয়া থাকবে লাল শাড়ি। লাইনটুকু বলেই শুভ্র আচমকা এক পায়ে গিয়ে রীতির একদম কানের কাছে মুখ নিয়ে পুনরায় গম্ভীর স্বরে গাইল, বিয়ার সাজন সাজিবে, আমার পাশে বসিবে, আদর দিমু তোমারে বাসরে নিয়া। হৃদির লজ্জায় এবার সত্যি মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। সারা শরীরে যেন একটা বিজলি খেলে গেল। শুভ্র এসব কি অসভ্য গান গাইছে? লোকটা কি আজ তবে পাগল হয়ে গেল নাকি? তার হৃদের স্পন্দন যেন নিজের কানকেও ছাড়িয়ে যাচ্ছে। হৃদি পাথরের মতো জমে দাঁড়িয়ে রইল। হঠাৎ শুভ্র ওর দিকে একটা ইশারা করে হৃদির হাতে তার কেড়ে নেওয়া সব সালামির টাকাগুলো ধরিয়ে দিল। হৃদি প্রথমে অবাক হলো, পরক্ষণে ভুরু কোসকে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আচ্ছা, আপনার মনে আছেটা কি বলেন তো? এই রাগী, এই শান্ত, না আপনি সাপের মতো খোলস বদলান কিভাবে? শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর আলতো করে হৃদির কপালে একটা চটুল টোকা মেরে মুচকি হাসল। সে ধীর পায়ে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে গেল। নামতে নামতে সে উচ্চস্বরে গান ধরেছে, যেন গানের সুর দিয়ে হৃদির মনে সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। এত কিছু বোঝো আর মন বোঝো না, কত কিছু তুমি খোঁজো, আমায় তো খোঁজো না। শুভ্রর দরাজ কণ্ঠের সেই গান হৃদির কানের পর্দায় বারবার প্রতিধ্বনিত হতে লাগল। হৃদি পাথরের মতো ছাদে দাঁড়িয়ে রইল। সে নিজের হাতে থাকা সালামির টাকাগুলোর দিকে একবার তাকালো আর একবার সিঁড়ির দিকে। লোকটা আসলে অদ্ভুত, কখনো বাঘের মতো গর্জে ওঠে, আবার কখনো শরতের আকাশের মতো শান্ত আর মায়াবী। হৃদি বিড়বিড় করে নিজেকেই বলল, লোকটা কি সত্যিই আমায় ভালোবাসে নাকি সবটাই তার পাগলামি? শুভ্রকে খুঁজতে খুঁজতে ঈশান বারান্দা দিয়ে যাচ্ছিল। কিছুদূর হাঁটতে হঠাৎ পিচ্ছিল একটা জিনিসের ওপর পা পড়তেই সে ধপাস করে বেঞ্চের ওপর আছাড় খেয়ে পড়ল। কোমরের তীব্র ব্যথায় সে কোকিয়ে উঠতেই আড়াল থেকে কেউ একজন খিলখিল করে হেসে চিৎকার করে বলল, ঈদ মোবারক ঈশান ভাইয়া, সালামি দিন। ঈশান দাঁতে দাঁত চেপে বিরক্তি নিয়ে তাকিয়ে দেখে শুভ্রা দাঁত বের করে হাসছে। ঈশান নিজের জুতোর তলার দিকে তাকিয়ে দেখল চটপটে আর পিচ্ছিল জাতীয় কিছু একটা লেগে আছে। এই কাণ্ডটা যে শুভ্রারই কাজ তা আর আলাদা করে বলে দিতে হবে না। এই শুভ্রার দিকে চোখ রাঙিয়ে বলল, এই কি ছিল ওটা? কি করলে তুমি এটা? শুভ্রা একগাল হেসে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, স্পেশাল উইশ। ঈশান অবাক হয়ে চেঁচিয়ে বলল, হ্যাঁ, এইভাবে কোন ধরনের উইশ শুনি? শুভ্রা হাত নেড়ে বলল, এটা হচ্ছে বাকিদের থেকে আলাদা। সবাই তো হাসি খুশিতে উইশ করলো, আর আমি এইভাবে স্পেশাল কায়দায় করলাম। এখন আর কথা না বাড়িয়ে আমার ঈদের সালামিটা জলদি দিন, বের করুন। ঈশান ব্যথায় কোমর ঘষতে ঘষতে মুখ কুঁচকে বলল, দিব না। যদি ভালোভাবে উইশ করতে তাহলে ভেবে দেখতাম, কিন্তু এখন এমন কায়দায় উইশ করে আমার কোমরটাই ভেঙে দিয়েছ। এখন এই সালামির টাকা দিয়ে আমি আগে নিজের কোমরের চিকিৎসা করাবো, যা এক পয়সাও পাবে না তুমি। শুভ্রা ঠোঁটুলটে অভিমানের সুরে বলল, এই সব পুরনো কাসন্দি বাদ দিন তো। হৃদিকে 1000 টাকা দিয়েছে না, আমি কি দোষ করেছি শুনি? ঈশান ব্যথায় ভুরু কুঁচকে বলল, ফাজিল মেয়ে, এত বড় একটা কাণ্ড করে আবার জিজ্ঞেস করছে কি দোষ করেছ। হৃদির মতো কি তুমি ভদ্র মেয়ের মতো উইশ করেছ তো আমার কোমরটা ভেঙে? শুভ্রা এবার একটু অবাক হওয়ার ভান করে বলল, তার মানে কি আমি অভদ্র? ঈশান দাঁতে দাঁত চেপে বলল, তার থেকেও বেশি। শুভ্রা পাল্টা কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে শুভ্র সেই গম্ভীর আর ভারী কণ্ঠস্বর ভেসে এলো, কি হচ্ছে এখানে? ঈশান আর শুভ্রা ঝট করে সামনের দিকে তাকালো। শুভ্র দুদিকে ঘাড় বাঁকিয়ে ঈশানকে মেঝের ওপর বিধ্বস্ত অবস্থায় বসে থাকতে দেখে ভুরু কুঁচকে বলল, কি হয়েছে? তুমি এইভাবে মেঝেতে বসে আছো কেন? ঈশান একরাশ বিরক্তি নিয়ে শুভ্রার দিকে আঙুল উঁচিয়ে বলল, আমি ইচ্ছে করে বসিনি, শুভ্রা এমন করেছে। এখানে কি একটা পিচ্ছিল জিনিস মাখিয়ে রেখেছিল, আমি সেখানে পা দিতে একদম ধপাস করে পড়ে গেছি। মুহূর্তের মধ্যে শুভ্রর চোখের চাউনি বদলে গেল। সে শুভ্রার দিকে তাকিয়ে কড়া এক ধমক দিয়ে বলল, শুভ্রা, এটা কোন ধরনের বেয়াদবি? দিনে দিনে খুব বেশি বেয়াদব হয়ে যাচ্ছিস, তাই না?
এরপর যদি আর কোনোদিন এমন কিছু শুনি তবে এক চরে তোর সব দাঁত ফেলে দেব। মুহূর্তের মধ্যে শুভ্রার হাসি খুশি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে অপরাধীর মতো ঈশানের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, সরি ভাইয়া, আর হবে না, ভুল হয়ে গেছে। এই বলে শুভ্রা মাথা নিচু করে চলে যেতে নিলেই ঈশান পেছন থেকে ডেকে উঠল, দাঁড়াও, যে জিনিসের জন্য এমন কাজ করলে এখন কি সেটা না নিয়ে চলে যাবে? শুভ্রার চোখে জল টলমল করছে। সে ধরা গলায় বলল, না লাগবে না ভাইয়া, বলে শুভ্রা দ্রুত পায়ে দৌড়ে চলে গেল। ঈশান বুঝল মেয়েটা বকা খেয়ে ভীষণ অভিমান করেছে। সে মেঝ থেকে অনেক কষ্টে কোমর চেপে ধরে উঠে দাঁড়ালো। শুভ্রর দিকে তাকিয়ে একটু অনুযোগের সুরে বলল, বস, ওকে অত বকলেন কেন? ছোট মানুষ, একটু আধটু দুষ্টুমি করে ফেলেছে। শুভ্রর মেজাজ তখনও কিছুটা চড়া। সে ঈশানের দিকে এক পলক তাকিয়ে ব্যঙ্গ করে বলল, ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ওকে আবার বলে দেবনি এরকম দুষ্টুমি করতে। বেলা 11টা, তপ্ত রোদ জানালার পর্দা ভেদ করে শুভ্রের ঘরের মেঝেতে এসে পড়েছে। হৃদি টিপটিপ পায়ে দরজার কাছে এসে দাঁড়ালো। বুকের ভেতরটা দুরু দুরু করছে। বাড়ির সবাই সালামি দিল, অথচ শুভ্র তার নিজের জামাই হয়েও এক টাকা পকেট থেকে বের করলো না। এটা কিছুতে হজম হচ্ছে না হৃদির। হৃদি দরজা হালকা উকি দিয়ে দেখল শুভ্র এখন তার পাঞ্জাবিতে নেই। একটা ধবধবে সাদা শার্ট আর কালো প্যান্ট পরে বিছানায় বাবু হয়ে বসে ল্যাপটপে কি যেন টাইপ করছে। ওর তীক্ষ্ণ দৃষ্টি স্ক্রিনের দিকে স্থির। হৃদি ভাবল চুপি চুপি উকি দিয়ে দেখবে, কিন্তু শুভ্র স্ক্রিন থেকে চোখ না সরিয়ে একদম শান্ত অথচ গম্ভীর গলায় বলে উঠল, উকি না মেরে রুমে আয়, কেন এসেছিস সেটা বল। হৃদি চমকে উঠে এক পা পিছিয়ে গেল। লোকটা কি অন্তর্যামী নাকি? পেছনে চোখ আছে নাকি ওর? হৃদি এক বুক সাহস সঞ্চর করে গটগট করে রুমে ঢুকলো। শুভ্রের একদম সামনাসামনি দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে তার আমি করে বলল, আচ্ছা আপনি সালামি দিলেন না কেন? আগে ভাই হিসেবে না দিলেও কিছু বলতাম না, কিন্তু এখন আপনি আমার হাজবেন্ড, এখন তো আমি এটা মানতে পারছি না কিছুতেই না। শুভ্র ল্যাপটপ থেকে এক পলক হৃদির ওই রাগি রাগি লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকালো। পরক্ষণে আবার স্ক্রিনে মন দিয়ে একদম নির্লিপ্ত গলায় বলল, সালামি নাই, যা এখান থেকে। হৃদি এবার যেন ফেটে পড়ল, জেদ চেপে গেল ওর মাথায়। সে দুই পা এগিয়ে এসে চেঁচিয়ে বলল, বললে আমি বিশ্বাস করব? সাইফান শুভ্র চৌধুরীর পকেটে টাকা নাই, এই কথা তো কোনো সুস্থ সবল মানুষ বিশ্বাস করবে না। একমাত্র সেই বিশ্বাস করতে পারবে যে আস্ত একটা পাগল ছাগল। তাহলে আমাকে কি আপনার পাগল ছাগল মনে হয়? শুভ্র ল্যাপটপের স্ক্রিন থেকে এক মুহূর্তের জন্য চোখ সরালো না। হৃদির অস্থিরতা দেখে সে ঠোঁটের কোণে মৃদু হাসি চেপে রেখেই অত্যন্ত শান্ত গলায় বলল, তুই তো আস্ত এক পাগলি, তুই আবার কবে থেকে ভালো হলি যে সুস্থ সবল মানুষের সার্টিফিকেট দিচ্ছিস? হৃদি এবার দুই কোমরে হাত দিয়ে তেরামি করে দাঁড়িয়ে গেল। গলার স্বর এক পর্দা চড়িয়ে বলল, দেখুন, এখন এসব আজে বাজে বাহানা দিয়ে পার পাওয়া যাবে না, অনেক হয়েছে। এবার তাড়াতাড়ি আমার ঈদের সালামিটা বের করুন বলছি। শুভ্র আর কথা বাড়ালো না। এক হাত দিয়ে ল্যাপটপটা ফট করে বন্ধ করে দিল। পকেট থেকে চামড়ার মানিব্যাগটা বের করে হৃদির দিকে না তাকিয়ে একটা নোট অবহেলার ভঙ্গিতে ছুঁড়ে মারল। নোটটা হৃদির পায়ের কাছে গিয়ে পড়ল। শুভ্র নির্বিকার গলায় বলল, এই নে, টাকা নিয়ে এবার বিদায় হ। হৃদি বেশ আগ্রহ নিয়ে নিচু হয়ে নোটটা কুড়িয়ে নিল, কিন্তু নোটের দিকে তাকাতেই তার চোখ কপালে উঠে গেল। হাতের তালুতে মাত্র 2 টাকার একটা পুরনো নোট জলজল করছে। হৃদি রীতিমতো অবাক হওয়ার মতো নোটটার দিকে তাকিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। হৃদির এই ভেবাচাকা খাওয়া মুখটা দেখে শুভ্র পেটের ভেতর দলা পাকিয়ে আসা হাসিটা অনেক কষ্টে চেপে রাখলো। হঠাৎ হৃদি চেঁচিয়ে উঠে বলল, আপনি কি আমাকে রাস্তার ফকির মনে করেন? আমি এই 2 টাকা নেব না আপনার কাছ থেকে। শুভ্র এবার আয়সী ভঙ্গিতে বিছানায় গায়ে দিয়ে দিল। এক পায়ের ওপর অন্য পা তুলে দিয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে উদাস গলায় বলল, ফকির না তো কি? তুই যেভাবে টাকার জন্য সকাল থেকে কানের কাছে ঘ্যান ঘ্যান করছিস, সাধারণত ফকিররাই এমনটাই করে। অবশ্য তোকে তার থেকে উপরের স্তরের কিছু একটা বলতে হবে, কারণ আজকালকার রাস্তার ফকিরদেরও আত্মসম্মান বোধ আছে। একবার টাকা নেই বললে তারা আর দ্বিতীয়বার চায় না, কিন্তু তোর তো দেখি নাসরবান্দা স্বভাব। হৃদি অপমানে আর চরম রাগে
2 টাকার নোটটা দলা পাকিয়ে সরাসরি শুভ্রের মুখের ওপর ছুঁড়ে মারল। ওর চোখ মুখ তখন রাগে রিরি করছে, দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে বলল, লাগবে না আপনার ওই পচা টাকা, কিপটুস একটা, জঘন্য কিপটে। বলে রিদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ধপধপ করে পা ফেলে রাগে গস গস করতে করতে রুম থেকে বেরিয়ে এলো। করিডোর দিয়ে যাওয়ার সময় নিজের মনেই বিড়বিড় করতে লাগলো, ছি, এমন কিপটুস আমি জীবনে আর দুটো দেখিনি। নিজের বউকে 200 টাকা 500 টাকা সালামি দিতে কলিজে শুকিয়ে যায় লোকটার, ভয় পায় টাকা দিতে। উফ, আর এই হারকিপ্টের সাথেই নাকি আমার সারা জীবন সংসার করতে হবে। হায় আল্লাহ, তাহলে তো আমায় সব মেপে মেপে খেতে হবে, ভাতের চালও হয়তো গুনে গুনে হাঁড়িতে দেবে। ও আল্লাহ, এসব সহ্য হয় না, ভালো লাগে না ছাই। রিদির আগে বিড়বিড় করতে করতে যাচ্ছিল, ঠিক এমন সময় একটা শান্ত পুরুষলি কণ্ঠ কানে আসতেই সে থমকে দাঁড়ালো। হাই রিদি, ঈদ মোবারক, অনেকদিন পর দেখা হলো। এতদিন পর খালাতো ভাই রাসেলকে দেখে রিদি বিস্ময়ে মাখানো গলায় বলল, আর রাসেল ভাইয়া, আপনি কখন এলেন? রাসেল হালকা হেসে আন্তরিকতা সুরে বলল, এই তো মাত্র মামু আসতে বলেছিল। আমি একটু দোটানায় ছিলাম, কিন্তু তুমি এসেছো জানলে কালকেই চলে আসতাম। যাই হোক, কেমন আছো? রিদি ঠোঁটে আলতো হাসি ফুটিয়ে সৌজন্যতার সাথে বলল, এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি? রাসেল খানিকটা মাথা চুলকে তারপর চোখের কোণে দুষ্টুমি আর কিছুটা মুগ্ধতা মিশিয়ে ধীরলয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, কিন্তু এখন তোমার সাথে কথা বলে মনটা আরো ভালো হয়ে গেল। রাসেলের বাড়তি প্রশংসা শুনে রিদি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও মুখে তা প্রকাশ করল না। সৌজন্য বজায় রেখে স্থির থাকলো। রাসেল পুনরায় উৎসুক হয়ে শুধালো, তা কতদিন আছো এখানে? রিদি ধীরলয়ে দায়সারা উত্তর দিল, সেটা আব্বু আম্মু জানে। রাসেল এবার বেশ খোশ মেজাজে প্রস্তাব দিল, চলো না একটু ঘুরে আসি, অনেকদিন হলো গ্রাম দেখা হয় না, দুজন মিলে ঘুরে আসি। রিদি সরাসরি না করে দিয়ে গম্ভীর গলায় বলল, না না ভাইয়া, আপনি ঘুরে আসেন, আমি যাব না। কিন্তু রাসেল যেন নাছরবান্দা, সে রিদির অনুমতির তোয়াক্কা না করেই ঝট করে ওর ডান হাতটা শক্ত করে চেপে ধরল। অনুনয় সুরে বলল, আরে চলো, কিছু হবে না, অনেক দিন তোমার সাথে দেখা হয় না, আজ একটু সময় কাটাই। রিদি বেশ বিরক্ত হলো। সে হাত ছাড়ানোর চেষ্টা করতে রাসেল একরকম জোর করে ওকে টেনে হাঁটা শুরু করলো। কয়েক পা এগোতেই হঠাৎ রাসেল পাথরের মতো থমকে গেল। রিদি চমকে সামনে তাকাতেই দেখলো শুভ্র দাঁড়িয়ে আছে। ওর চোখ মুখ রাগে টকটকে লাল হয়ে আছে। রাসেল অপ্রস্তুত হয়ে রিদির হাত ছেড়ে দিল এবং শুভ্রকে হাসি মুখে জড়িয়ে ধরে বলল, হেই ব্রো, ঈদ মোবারক। শুভ্র তাকে জড়িয়ে ধরল না, একদম শান্ত কিন্তু বরফ শীতল কণ্ঠে প্রত্যুত্তর দিল, ঈদ মোবারক। শুভ্র এবার তীক্ষ্ণ নজরে রিদির দিকে তাকালো। রিদি অপরাধ বোধ থেকে মাথা নিচু করে ফেলল। রাসেল শুভ্রকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, ব্রো তুমি থাকো তাহলে, আমি আর রিদি একটু বাইরে থেকে ঘুরে আসি। শুভ্র ল্যাপটপের মতো লৌকিকতাও যেন এক ঝটকায় বন্ধ করে দিল। সে রাসেলের দিকে তপ্ত চোখে তাকিয়ে একদম স্পষ্ট গলায় বলল, তোমার ঘোরার ইচ্ছে হয়েছে তো ঘুরে আসো, কিন্তু রিদিকে নিয়ে যেতে পারবে না, ইটস ইম্পসিবল। রাসেল শুভ্রর কথার অন্তর্নিহিত ঝাঁজটা ধরতে পারল না। সে কিছুটা অবাক হয়ে শুধালো, কিন্তু কেন ব্রো? অনেকদিন পর দেখা, তারপর ঈদ, একটু আধটু ঘুরে আসা তো যাই যায়। শুভ্র এবার রিদির দিকে এক পলক তাকে রাসেলের দিকে ফিরে গম্ভীর গলায় বলল, বাসায় আরও মানুষ আছে, তুমি বরং ঈশানকে নিয়ে যাও, ও এখনো আমাদের এলাকাটা ভালো করে দেখেনি। আর হ্যাঁ, আজকে যে রিদির হাত ধরলে, এই ভুলটা নেক্সট টাইম আর করবে না। আই ডোন্ট এভার ডেয়ার টু টাচ হার এগিন, না হলে কি হবে আমি নিজেও জানি না। আই উইল মেক ইট রিগ্রেট। রাসেল আগামাথা কিছু বুঝতে পারল না। সে ভাবাচাকা খেয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগে শুভ্র রিদির হাত শক্ত করে চেপে ধরে একরকম টেনে নিয়ে সেখান থেকে চলে গেল। রাসেলের মাথার ওপর দিয়ে যেন সবকিছু বয়ে গেল। সে হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। ধুর, মনটাই খারাপ হয়ে গেল। এতদিন পর নিজের ক্রাশের সাথে দেখা হয়েছে, কত আশা করেছিল একটু ঘুরবে, সময় কাটাবে, কিন্তু শুভ্র সব আশায় জল ঢেলে দিল। শুভ্র রিদিকে প্রায় টেনেই ছাদের নির্জনতায় নিয়ে এলো। রিদি নিজের হাতটা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে
চিৎকার করে বলল, ছাড়ুন, আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি একটা আস্ত কিপটে। শুভ্র হৃদির কবজিটা আরো শক্ত করে চেপে ধরল। ওর চোখে মুখে তখন আগ্নেয়গিরির লাভা। সে হৃদির চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে একদম স্পষ্ট গলায় বলল, শোনো, আমি একদম সোজাসাপটা কথা বলতে পছন্দ করি। তুই রাসেলের থেকে দূরে থাকবি। ইটস এ ওয়ার্নিং, ওর আশেপাশেও যেন তোকে না দেখি। হৃদি অবাক হয়ে ভুরু কুঁচকে শুধালো, কিন্তু কেন? রাসেল ভাইয়া কি করেছে? অযথা কেন ওনার সাথে কথা বলবো না? শুভ্র এবার রাগে দাঁতে দাঁত চেপে ধরা গলায় বলল, হৃদি, আমি এসবের কোনো কৈফিয়ত দিতে চাই না। তোকে দূরে থাকতে বলেছি মানে তুই দূরেই থাকবি, দ্যাটস ইট। হৃদি কিছুতে মাথায় ঢোকাতে পারল না রাসেল কি এমন অপরাধ করলো। সে জেদে সুরে পাল্টা প্রশ্ন করল, আপনি তো অদ্ভুত মানুষ, আমি কারণ ছাড়া একটা মানুষের সাথে কেন কথা বলা বন্ধ করব? শুভ্রের মাথা রীতিমতো গরম হয়ে যাচ্ছে। হৃদির এই তর্কাতর্কি ওর সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ইচ্ছে করছে একটা চর বসিয়ে গাল লাল করে দিতে। সে কোনো মতে লম্বা শ্বাস ফেলে রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। তারপর বেশ গম্ভীর স্বরে বলল, আমার এখন থেকে তোর সাথে ফালতু তর্ক করার ইচ্ছে নেই। আমি বলেছি মানে ওর সাথে কথা বলবি না। ডোন্ট আর্গু উইথ মি। হৃদি মুখ বাঁকিয়ে অবজ্ঞা সুরে বলল, আমি আপনার কথা শুনতে বিন্দু মাত্র বাধ্যগত নই। এবার শুভ্র হিতে জ্ঞান হারিয়ে ফেলল। এক ঝটকায় হৃদিকে নিজের বুকের একদম কাছে টেনে আনলো। শুভ্রর তপ্ত আর রাগী নিঃশ্বাস হৃদির কপালে এসে আশ্রে পড়ছে। সে হিসিয়ে ঠান্ডা গলায় শুধালো, আমার কথা শুনতে তুই বাধ্য। জাস্ট ডোন্ট ফরগেট আই অ্যাম ইয়োর হাজব্যান্ড। তোর ভালো মন্দের ওপর আমার পুরো অধিকার আছে। এরপরে যদি আমি তোকে তোর আশেপাশে দেখি, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, মাইন্ড ইট। বলে সে পকেট থেকে 10 টাকার কসকসে নোট, 20 টাকার নতুন নোট, 100 টাকার চকচকে নোট, সাথে 1000 টাকার একটা নতুন নোট সবগুলো হৃদির হাতের মুঠোয় একরকম গুজে দিয়ে গটগট করে ছাদ থেকে নেমে গেল। হৃদি হাতের তালুর দিকে তাকে একদম থমকে গেল। এতগুলো নতুন আর কসকসে নোট দেখে ওর চোখ জোড়া যেন আস্ত রসগোল্লা হয়ে গেল। প্রথমে ভ্যাবাচাকা খেলো, পরক্ষণে ওর মনে পড়ল ও সালামি চেয়েছিল। তার মানে এগুলো সব সালামিরই টাকা। হৃদি খুশিতে আত্মহারা হয়ে দ্রুত টাকাগুলো গুনে দেখল, পুরো 2000 টাকা আছে। পুকুর পাড়ে একলা বসে পুকুরের শান্ত জলে মাটির ঢেলা ছুড়ছিল শুভ্রা। মনটার একদম ভালো নেই। আর এই সব কিছুর মূলে ওই ঈশান একটুখানি দুষ্টুমি করে উইশ করেছিল বলে ওইভাবে বাচ্চাদের মতো ভাইয়ের কাছে বিচার দিতে হলো। স্রেফ ওর জন্য আজ বড় ভাইয়ের কাছে কড়া বকুনি খেতে হয়েছে। হঠাৎ শুভ্রার পাশে এসে নিঃশব্দে বসল ঈশান। শুভ্রা আর চোখে একবার তাকে দেখেই মুখ ঘুরিয়ে অভিমানে গজগজ করে উঠল, এখান থেকে চলে যান আপনি, আমি কোনো সালামি টালামি নেব না, লাগবে না আপনার টাকা। ঈশান মনে মনে হাসল। সেও তো একটা মাটির ঢেলা তুলে নিয়ে জুত মতো পুকুরে ছুঁড়ে মারল। তারপর বেশ উদাসীন গলায় বলল, তোমাকে কে বললো আমি তোমাকে টাকা দিতে এসেছি? আমি তো এখানে এমনিতেই একটু বসে থাকতে এসেছি। শুভ্রা রাগে ফুঁসতে ফুঁসতে ঈশানের দিকে তাকালো। ঈশান এবার দাঁত বের করে একগাল হেসে দিয়ে শুধালো, কি হলো, এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আসছো কেন? শুভ্রা রাগে গলার স্বর সপ্তমে চড়িয়ে বলল, আপনার সাথে আমি কথাই বলবো না ঈশান ভাইয়া, থাকেন আপনি এখানে বসে, আমি গেলাম। বলে শুভ্রা ঝটকা মেরে উঠে যেতে চাইল, কিন্তু মুহূর্তের মধ্যে ঈশান শুভ্রার ডান হাত ধরে এক হ্যাঁচকা টান দিল। আচমকা এই টানে শুভ্রা ভারসাম্য সামলাতে না পেরে সোজা গিয়ে আশ্রয় পড়ল ঈশানের প্রশস্ত বুকে। কয়েক মুহূর্তের জন্য যেন চারপাশ থমকে গেল। ঈশান শক্ত করে শুভ্রার কোমর জড়িয়ে ধরে চোখ দুটো বন্ধ করে ফেলল। মেয়েটা যে এত পলকা আর দুর্বল তা ওর জানা ছিল না। শুভ্রা না চাইতো ঈশানের ঘাম ভেজা মুখটার দিকে অপলক তাকিয়ে রইল। ঈশান চোখ খিচিয়ে বন্ধ করে রাখায় ওর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। শুভ্র যেন ঘোরের মধ্যে এক ধ্যানে তাকিয়ে রইল ওর দিকে। বেশ কিছুক্ষণ এভাবেই কাটল। ধীরে ধীরে ঈশান চোখ মেলল। শুভ্রাকে এতটা কাছ থেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। গলা পরিষ্কার করতে সে হালকা কেশে উঠল। শুভ্রার ঘোর কাটল। সে তড়িঘড়ি করে ঈশানের বুক থেকে সরে গিয়ে চলে যেতে চাইল, কিন্তু ঈশান আবার টান দিয়ে ওকে নিজের পাশে বসিয়ে দিল।
শাসন মেশানো নরম গলায় বলল, আরে কোথায় যাচ্ছ? বসো এখানে। আমি কি এখানে একা একা বসে থাকবো নাকি? শুভ্রা ঠোঁট উল্টে তাচ্ছিল্যের সুরে বলল, তাতে আমি কি করব? আপনি এখানে একা বসে থাকবেন নাকি বউ নিয়ে বসে থাকবেন সেটা তো আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বউ শব্দটা কানে যেতে ঈশান হঠাৎ কেমন যেন উদাস হয়ে গেল। সে দুই হাত পেছনে মাটিতে ভর দিয়ে আকাশের দিকে মুখ তুলে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, আহারে বউ, এই শব্দটা আর মুখে এনো না, শুনলেই পরাণে লাগে, কলিজাটা পুড়ে খাক হয়ে যায়। শুভ্রা ভুরু কুঁচকে ওর নাটকীয়তা দেখে অবাক হয়ে শুধালো, এতই যখন জ্বালা তো বিয়ে করে নিলেই তো পারেন। ঈশান একটা লম্বা শ্বাস টেনে স্মৃতিচারণ করার মতো করে বলল, জানো, আমার যখন বয়স মাত্র 17 ছিল তখন একবার আমতা আমতা করে আব্বুকে বিয়ের কথা বলেছিলাম। বাবা সেদিন হাতের কাছে থাকা ডালের ঘুটনি নিয়ে যে দৌড়ানি দিয়েছিল না, সেই থেকে বিয়ের কথার মুখে আনি না। শুভ্রা নিজেকে সামলাতে পারল না। ঈশানের বলার ভঙ্গি দেখে সে খিলখিল করে হেসে উঠল। ঈশান সরু চোখে ওর হাসি মুখের দিকে তাকিয়ে তপ্ত গলায় বলল, তুমি হাসছ? আর এদিকে আমার পরাণ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শুভ্রা হাসতে হাসতে গড়িয়ে পড়ে বলল, আহারে, ইস কি কষ্ট আপনার। ঈশান আবার আকাশের দিকে তাকিয়ে দুষ্টুমি সুর করে গিয়ে উঠল, বিয়ার বয়স হয়েছে আমার, আপনারও তো কম না, দুজনে এক হইয়া গেলে বলেন না গো কেমন হয়। ঈশানের গান গাওয়ার ভঙ্গি দেখে শুভ্রার হাসতে হাসতে পেটে খিল ধরার উপক্রম। ঈশান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল শুভ্রার দিকে। হাসলে মেয়েটার ওই গালে ছোট ছোট টোল পড়ে, ইস কি মিষ্টি লাগে দেখতে। কিন্তু এই মিষ্টির স্বাদ নেওয়ার অধিকার ঈশানের নেই, তাই সে তড়িঘড়ি করে মুখ ঘুরিয়ে নিল। আকাশের চাঁদে হাত দেওয়ার মতো বোকামি সে করতে চায় না। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে ঈশান শুধালো, তা ম্যাডাম, আপনার রাগ কি এবার একটু কমেছে? শুভ্রা হাসি থামিয়ে একটা লম্বা নিঃশ্বাস নিল। তারপর ভুরু কুঁচকে বলল, তার মানে আপনি এতক্ষণ আমার রাগ ভাঙানোর জন্য এই ঢং করছিলেন? ঈশান ঘাস ছিঁড়তে ছিঁড়তে অবলীলায় বলল, ধরো তাই। শুভ্রা এবার মুখ ঘুরিয়ে জেদে সুরে বলল, এত সহজে রাগ ভাঙিনি আমার। যদি সত্যি রাগ ভাঙাতে চান তবে আমার একটা কথা রাখতে হবে। ঈশান উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, বলো কি কথা? শুভ্রা চোখ উজ্জ্বল করে জানালো, আসলে অনেকদিন ধরে গ্রামটা ভালো করে দেখা হয় না, আমার সাথে গ্রাম ঘুরতে বের হতে হবে। গ্রামে প্রচুর পেয়ারা আর আম গাছ আছে, ওখান থেকে ফল চুরি করতে হবে। শুনে ঈশানের চোখ চরক গাছ। সে বিষম খেয়ে চেঁচিয়ে উঠল, হোয়াট, ফল চুরি? শুভ্রা দাঁত উঁচিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, হ্যাঁ, ডিসিশন আপনার, যাবেন কিনা, না গেলে নাই, আর আপনার সাথে আমার কোনো জন্মেও কথা নাই। রাসেলকে এবার চারপাশ থেকে ঘিরে ধরেছে ইমন, মিহি আর পাখি। উঠোনময় এক চোর দৌড়ানি চলছে সালামির জন্য। উপায়ন্ত না দেখে রাসেল শেষমেশ যান বাঁচাতে বড় একটা পেয়ারা গাছে চড়ে বসল। মিহি নিচ থেকে গাছের দিকে তাকে চিৎকার করে বলল, ভাইয়া, ওভাবে ঝুলে থেকে লাভ নেই, আপনি কি আর নামবেন না? যখনই নামবেন তখনই ধরব। রাসেল মগডালে বসে কাঁচু মাচু মুখে বলল, বোন দেখ, আমি একজন বেকার মানুষ, চাকরি বাকরি কিছু করি না, আমি এত টাকা কই পাবো? তোদের 3 জনকে 50 টাকা দিচ্ছি, যা সবাই মিলে দোকানে গিয়ে কিছু খেয়ে আয়। ইমন 2 কোমরে হাত দিয়ে তেরামি করে বলল, আমাদের কি তোমার কাছে ভিক্ষুক মনে হয় যে 50 টাকা দিবা আর আমরা অমনি ভিক্ষা নিয়ে চলে যাব? পাখি এবার সুর মিলিয়ে কড়া গলায় বলল, দেখেন রাসেল ভাইয়া, ভালোই ভালোই টাকা দিয়ে দেন বলছি, না হলে কিন্তু আমরা ছাড়ার পাত্র নেই, খবর আছে আপনার। রাসেল এবার গাছের ডালে পা ঝুলিয়ে আয়েশ করে বসলো। অবজ্ঞা সুরে বলল, একটা পয়সাও দেব না। কি করবি তোরা? দেখি কি করতে পারিস। মিহি এবার রাগে অগ্নিশর্মা হয়ে গাছে ধাক্কা দিতে শুরু করলো। ইমন আর পাখিও দমে যাওয়ার পাত্র নয়, ওরাও যোগ দিল। গাছটা কিছুটা ছোট হয়, ধাক্কার চোটে মরমর করে নড়তে শুরু করলো। মনে হচ্ছে এখনই ডালপালা সহ ভেঙে পড়বে। রাসেল ওপর থেকে ভয়ার্ত চোখে শক্ত করে আঁকড়ে ধরল ডাল, আর্তনাদ করে বলল, আরে আরে কি করছিস তোরা? থাম বলছি, পড়ে যাব আমি। ইমন নিচ থেকে পৈশাচিক আনন্দ নিয়ে সিল দিয়ে বলল, টাকা না দেওয়া পর্যন্ত তুমি ওখানেই বসে থাকো আর আমরা নিচে থেকে তোমাকে দোল দেই। এনজয় দ্য রাইড ব্রো। ঠিক সেই মুহূর্তে শুভ্র ফোনে কথা বলতে বলতে ঘর থেকে উঠোনে বেরিয়ে এলো।
খুদে বাহিনীর এই কাণ্ড কারখানা দেখে সে কড়া গলায় ধমক দিয়ে বলল, কি হচ্ছে ওখানে? গাছটাকে এইভাবে দোলাচ্ছিস কেন তোরা? শুভ্রর গম্ভীর কণ্ঠস্বর কানে যেতেই ইমন, পাখি আর মিহি চমকে গিয়ে তটস্থ হয়ে সোজা দাঁড়িয়ে পড়ল। শুভ্র তখনও গাছের মগডালে বসে থাকা রাসেলকে খেয়াল করেনি। সে ভুরু কুঁচকে পুনরায় শুধালো, গাছটাকে এইভাবে দোলালি কেন? ইমন কাচুমাচু মুখে বলল, আসলে রাসেল ভাইয়ার কাছে সালামি চেয়েছিলাম। উনি টাকা দেওয়ার ভয়ে গাছে উঠে বসে আছেন, তাই ওনাকে নামানোর জন্য সবাই মিলে একটু দোল দিচ্ছিলাম। ইমনের কথায় শুভ্র এবার জিজ্ঞাসু দৃষ্টিতে গাছের দিকে তাকালো, দেখলো রাসেল ডাল আঁকড়ে ধরে গুটিসুটি মেরে বসে আছে। শুভ্রকে দেখে রাসেল অপ্রস্তুত ভঙ্গিতে দাঁত বের করে একটু হেসেই ফেলল। সে ওপর থেকে কৈফত দেয়ার সুরে বলল, আসলে ব্রো, সবাই যে হারে টাকা চাইছে অতগুলো টাকা দেয়া কি হুট করে সম্ভব বলো? শুভ্র রাসেলের কথার কোনো উত্তর দিল না। সে নির্বিকার ভঙ্গিতে আবার ফোনে কানে ধরে কথা বলতে বলতে সামনের দিকে এগোতে লাগলো। ঠিক তখনই রাসেল সুর পাল্টে হঠাৎ বেশ দরাজ গলায় বলে উঠল, দিব তোদের সবাইকে টাকা দিব। কত টাকা লাগবে বল তোরা? আর আমি তো জাস্ট এতক্ষণ সবার সাথে মজা করছিলাম। রাসেলের এই ভোল বদল দেখে শুভ্রর পা দুটো থমকে গেল। সে খানিকটা অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালো। যা দেখল তাতে তার রাগে চোয়াল শক্ত হয়ে এলো। হাতের ফোনটা কানের পাশে সজোরে চেপে ধরল। সে মনে হচ্ছে অতিরিক্ত চাপে ফোনটা এখনই মরমর করে ভেঙে ফেলবে। সামনে এসে দাঁড়িয়েছে রিদি। সে ভুরু কুঁচকে অবাক বিস্ময়ে গাছের দিকে তাকিয়ে রাসেলের কাণ্ড দেখছে। রাসেল মূলত রিদিকে দেখে টাকা দিতে রাজি হয়েছে। আর যাই হোক, নিজের ক্রাশের সামনে অন্তত নিজেকে ফকির প্রমাণ করাটা বড্ড লজ্জার বিষয়। রাসেলের এই হঠাৎ ভুল বদল দেখে শুভ্র তীক্ষ্ণ নজরে তার দিকে তাকালো। ফোনের ওপাশ থেকে কেউ কথা বললেও সেদিকে পাত্তা না দিয়ে রাসেলের দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, কিন্তু রাসেল, তুমি তো এতক্ষণ আগে আমাকে বললে এতগুলো টাকা দেওয়া সম্ভব না, আর এখন বলছো দিবে, ব্যাপার কি বলো তো? রাসেল অপ্রস্তুতভাবে দাঁত বের করে হাসল। সে আর চোখে একবার রিদির দিকে তাকিয়ে নিল, যা শুভ্রর নজরে এড়ালো না। রাসেলের মতিগতি যে সুবিধার নয় তা শুভ্র শুরু থেকেই জানে। রাসেল নিজেকে সামলে নিয়ে একটু তড়িঘড়ি করে বলল, আরে ব্রো, আমি তো জাস্ট মজা করছিলাম। অনেকদিন পর সবার সাথে দেখা, তাই একটু ফাজলামি করলাম আর কি। গট ইট? শুভ্র ওর কথায় কোনো উত্তর দিল না। সেবার কঠোর নজরে মিহি, পাখি আর ইমনের দিকে তাকালো। গম্ভীর আর ধমকের সুরে বলল, বাড়ির বড়রা কি তোদের হাত খরচ দেয়নি যে এইভাবে ভিক্ষুকের মতো টাকার জন্য মানুষের পেছনে পেছনে ঘুরছিস? আর সেকেন্ড টাইম যদি তোদের এখানে দাঁড়িয়ে থাকতে দেখি তবে চড়িয়ে সবগুলোর দাঁত ফেলে দেব। গেট আউট। শুভ্রর এমন রুদ্রমূর্তি দেখে ওরা তিনজনই বেশ ভয় পেয়ে গেল। আর এক মুহূর্ত কথা না বাড়িয়ে যে যার মতো সেখান থেকে চম্পট দিল। রিদি তখনও সেখানে থমকে দাঁড়িয়েছিল। শুভ্র এবার রিদির দিকে ফিরে দাঁতে দাঁত চেপে হিসিয়ে শুধালো, তোর কি খুব চড় খাওয়ার ইচ্ছে হয়েছে, নাকি এখান থেকে যাওয়ার পথ ভুলে গেছিস? রিদি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ানোর সাহস পেল না। দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল। রাসেল পুরো বিষয়টায় একদম হাবা হয়ে তাকিয়ে রইল। সে শুভ্রকে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগেই শুভ্র গট গট করে বাড়ির মেইন গেট দিয়ে বেরিয়ে গেল। রাসেল একা উঠোনে দাঁড়িয়ে মাথা চুলকাতে চুলকাতে বিড়বিড় করে বলল, কি হচ্ছে এসব আমার সাথে? এই শুভ্র কেন আমার সব প্ল্যানে বারবার জল ঢেলে দিচ্ছে? আচ্ছা, আমি কি ওর কোনো জাত শত্রু নাকি যে এমন করছে? ড্যাম ইট। দুপুরে ড্রয়িং রুমে বেশ আড্ডার আসর জমেছে। বড়রা এক পাশে বসে গল্প করছেন আর অন্য পাশে মিহি, পাখি, ইমন আর রিদি চারজন মিলে আয়েশ করে চিপস খাচ্ছে আর টিভিতে সিনেমা দেখছে। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ঘেমে নেমে ঢুকলো রাসেল। কপালে ঘামের বিন্দু বিন্দু গুলো চিকচিক করছে। সে ড্রয়িং রুমে ঢুকে সরাসরি রিদির পাশের সোফাটায় ধপ করে বসে পড়ল। তারপর বিলকিস চৌধুরীর উদ্দেশ্যে হাঁক ছেড়ে বলল, মামি, এক গ্লাস ঠান্ডা পানি দাও তো, যা রোদ আর গরম বাইরে পড়েছে, মরে গেলাম। হুট করে নিজের একদম গা ঘেঁষে রাসেলকে বসতে দেখে রিদি বেশ অপ্রস্তুত আর অপদস্থ বোধ করল। সে অন্য সোফায় যাওয়ার জন্য উঠে দাঁড়াতে নিলেই রাসেল চট করে ওর হাতটা ধরে ফেলল। কোথায় যাচ্ছ?
বসে এখানে, সমস্যা কি? ঠিক সেই মুহূর্তে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো শুভ্র। ওর সাথে তুর্য আর রিফাত। ওরা বোন শুভ্রর গ্রাম দেখার শখ ছিল বলে শুভ্র ওদের নিয়ে এসেছে। কিন্তু ভেতরে ঢুকে শুভ্রর চোখ গিয়ে পড়লো সোফার ওপর। রাসেলকে আবারও হৃদির হাত ধরতে দেখে শুভ্রর চোয়াল শক্ত হয়ে এলো। সেই স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। হাউ ডিয়ার হি টাচ হার এগেইন, কথাটা যেন মনে মনে আওড়ালো ও। হৃদি চূড়ান্ত বিরক্ত হয়ে ঝটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, না ভাইয়া, আমার একটা দরকারি কাজ আছে, আপনি বসেন, পরে কথা হবে। রাসেল নাসরবান্দার মতো বলল, রাখো তোমার কাজ, কাজটাজ পরে হবে, আগে বসে একটু গল্প করি। হৃদি আবারও না করতে চাইল, কিন্তু রাসেল একরকম জোর করে ওকে পাশে বসিয়ে দিল। হৃদি প্রচণ্ড অস্বস্তি আর বিরক্তি নিয়ে চুপচাপ বসে রইল। তুর্য আর রিফাত বাড়ির বড়দের সাথে কুশল বিনিময় করল। বিলকিস চৌধুরী শুভ্রদের দেখে হাসি মুখে বললেন, তোমরা হয়তো জার্নি করে অনেক টায়ার্ড হয়ে গেছো, বসো বাবা, আমি সবার জন্য ঠান্ডা শরবত আনছি। রিফাত আর তুর্য গিয়ে মিহি আর পাখিদের সামনের সোফাটায় বসলো। রিফাত হালকা হেসে মিহি আর পাখির দিকে তাকে বলল, হাই সুন্দরীরা, কি খবর? আবার দেখা হয়ে গেল। মিহি চিপসের প্যাকেট থেকে একটা চিপস মুখে পুরে হালকা হেসে সহজ গলে বলল, এই তো ভালো, আপনারা কেমন আছেন? রিফাত সোফায় আরাম করে হেলান দিয়ে বসে হাসি মুখে জানালো, এই তো বেশ, আমরা বেশ ভালো আছি। রিফাত এবার হৃদির দিকে তাকিয়ে বন্ধুত্ব সুলভ গলায় বলল, হাই হৃদি, কেমন আছো? হৃদি রাসেলের পাশে বসে অস্বস্তি বোধ করলো, মুখে জোর করে হাসি ফুটিয়ে নরম স্বরে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? রিফাত মাথা নেড়ে সায় দিয়ে উৎসাহ নিয়ে বলল, ভালো। তোমাদের নানু বাড়ির এই গ্রামটা দেখার খুব শখ ছিল, তাই হুট করেই চলে আসলাম। হৃদি বিনয়ের সাথে মৃদু হেসে বলল, খুব ভালো হয়েছে ভাইয়া। রিফাত এবার রাসেলের দিকে তাকাতে রাসেল বেশ গদগদ হয়ে আলাপ জমানোর চেষ্টা করলো। সে রিফাতের দিকে তাকিয়ে ঝটপট নিজেকে জাহির করে বলল, হাই, আমি রাসেল, শুভ্রর ফুফাতো ভাই। ঠিক সেই মুহূর্তে পাশে থাকা তুর্য সরু চোখে রাসেলের দিকে তাকিয়ে ঠাট্টার ছলে টিপ্পনি কেটে বলল, তা কোন রাসেল? রাসেল ভাইপার নাকি? তুর্যের এমন রসিকতা শুনে ড্রয়িং রুমে উপস্থিত সবাই একযোগে হো হো করে হেসে উঠল। হৃদিও নিজের হাসি চেপে রাখতে পারল না। রাসেল তুর্যের দিকে তাকিয়ে কিছুটা থতমত খেয়ে কাচুমাচু মুখে বলল, আপনিও না ভাইয়া, মাঝখান দিয়ে খুব মজা করছেন। তুর্য নিজের স্মার্ট ঘড়িটার দিকে তাকিয়ে মুচকি এসে পাল্টা জবাব দিল, আরে মজা করাই তো আমাদের কাজ। শুভ্র নিজের রাগটা আর কোনোভাবেই সামলাতে পারছে না। কড়া করে নিষেধ করার পরেও হৃদি কিভাবে ওভাবে রাসেলের পাশে বসে আছে এটা ভেবে ওর পিত্তি জ্বলে আসছে। ও তীব্র ইচ্ছে করছে এখনই গিয়ে হৃদির গালে শক্ত করে একটা চর বসিয়ে দিতে। রাগে শুভ্রের বুকটা দ্রুত ওঠানামা করছে। সে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে কোনো মতে শান্ত করার চেষ্টা করল। ওর শরীরটা কেমন যেন রিরি করছে, এখন একটা ঠান্ডা পানির শাওয়ার না নিলে মাথার রগ ছিঁড়ে যাবে। সে হৃদির দিকে এক পলক জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে মনে মনে গজরাতে গজরাতে আওড়ালো, তোকে তো আমি পরে দেখে নিব রে, তোর কপালে আজ অশেষ দুঃখ আছে। আমার কথা না রাখার সাহস তোর কোত্থেকে হয়? সেই দম্ভটা আজ আমি চূর্ণ করবই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শুভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে রান্নাঘরের দিকে তাকিয়ে একটু গলা উঁচিয়ে তার মায়ের উদ্দেশ্যে কড়া মেজাজে হাঁক ছেড়ে বলল, আম্মু জলদি আমার রুমে এক কাপ কফি পাঠাও। বলে শুভ্র গটগট করে নিজের রুমের দিকে চলে গেল। ওদিকে ড্রয়িং রুমে রিফাত, তুর্য আর বাকিদের হাসি ঠাট্টা আর খুনসুটি আগের মতো চলতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই সাহেরা চৌধুরী এক কাপ গরম কফি এনে সরাসরি হৃদির হাতে ধরিয়ে দিয়ে ব্যস্ত করে বলল, যা তো মা, গিয়ে তোর শুভ্র ভাইকে কফিটা দিয়ে আয়, আমি রান্নাঘরে ডাল বসিয়েছি, পুড়ে যাবে, তাড়াতাড়ি যা। বলে তিনি আর উত্তরের অপেক্ষা না করে চলে গেলেন। হৃদির কলিজাটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। শুভ্রর ওই রাগী চোখের কথা মনে পড়তেই ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। তবুও নিজেকে সামলে নিয়ে সে ধীর পায়ে শুভ্র রুমের দিকে এগিয়ে গেল। হৃদির রুমে ঢোকার ঠিক সেই মুহূর্তে শুভ্র ওয়াশরুম থেকে বের হলো। তার কোমরে শুধু একটা তোয়ালে জড়ানো, সুঠাম দেহ থেকে টপ টপ করে পানি ঝরছে। ভেজা চুলগুলো কপালে এসে লেপ্টে আছে। হঠাৎ শুভ্রকে এই অবস্থায় দেখে হৃদি অপ্রস্তুত হয়ে তড়িৎ গতিতে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ফেলল। লজ্জায় লাল হয়ে সে বিড়বিড় করে বলল, সিসি।
আসার আর সময় পেলি না, কি লজ্জা। শুভ্র আর কোনো কথা না বলে ধীর পায়ে হৃদির ঠিক পেছনে এসে দাঁড়ালো। তার শরীর থেকে সাবানের সুগন্ধ আর ভেজা শরীরের হিমেল ভাব হৃদি অনুভব করতে পারছে। হৃদি মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া আপনি তাড়াতাড়ি পোশাক পরে নিন, আর আমি কফির কাপটা টেবিলে রেখে যাচ্ছি। বলেই হৃদির চোখ বন্ধ অবস্থায় উল্টো পায়ে হেঁটে যেতে সে সজোরে শুভ্রর সদ্য গোসল করা শক্ত বুকের ওপর গিয়ে ধাক্কা খেল। হৃদির মনে হলো সে জীবন্ত কোনো শক্ত পাথরের পাহাড়ের সাথে ধাক্কা খেয়েছে। সে হকচকে ঘুরে তাকিয়ে শুভ্রকে একইভাবে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আবার উল্টো ঘুরে দাঁড়িয়ে বিরক্ত গলায় বলল, সি ভাইয়া আপনার কি একটু লজ্জা নেই? এইভাবে শুধু একটা তোয়ালে পরে সামনে দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করেন তো। শুভ্র এবার হৃদির কানের কাছে মুখ নিয়ে বেশ গম্ভীর আর ভারী গলায় প্রশ্ন করলো, যদি না পড়ি তবে কি তুই কি করবি? হৃদি এবার কিছুটা রেগে গিয়ে উত্তর দিল, আজব, আমি কি করব? আপনার ইচ্ছে, পড়বেন কি পড়বেন না আমার কাজ ছিল কফিটা দিয়ে যাওয়া, সেটা দিয়েছি, এখন আমি চলে যাচ্ছি। বলেই হৃদি দ্রুত কফির কাপটা পাশের টেবিলে নামিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। কেউ দরজার কাছে পৌঁছানোর আগেই শুভ্র বাজ পাখির মতো ছো মেরে ওর ডান হাতটা শক্ত করে চেপে ধরল। হৃদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র ওকে হ্যাঁচকা টানে ঘুরিয়ে এনে একদম দেয়ালের সাথে চেপে ধরল। ওর হাতের বজ্র মুষ্টিতে হৃদি যন্ত্রণায় কুঁকড়ে উঠল। হৃদি অবাক চোখে শুভ্রর দিকে তাকালো। শুভ্রর চোখ দুটো রাগে একদম জবা ফুলের মতো লাল হয়ে আছে। বুকটা কামারের হাঁপড়ের মতো দ্রুত ওঠানামা করছে। শুভ্রর প্রতিটা তপ্ত নিঃশ্বাস হৃদির মুখে এসে আছড়ে পড়ছে, আর ওর ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ে হৃদির কাঁধ ভিজিয়ে দিচ্ছে। শুভ্রর এমন রুদ্রমূর্তি দেখে হৃদি ভেতরে ভেতরে শিউরে উঠল। শুভ্র হৃদির চোখের মনির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিয়ে বলল, তোর সাহস কি করে হয় রাসেলের পাশে গিয়ে বসার? তোকে আমি বলিনি যে ওর থেকে অন্তত 10 হাত দূরে থাকবি? হৃদি যন্ত্রণায় ভুরু কুঁচকে ফেলল, কিন্তু দমে গেল না। সে পাল্টা যুক্তি দিয়ে বিরক্ত গলায় বলল, পাশে বসলে সমস্যা কি? আর আমি তো এই। হৃদির কথা শেষ হওয়ার আগেই শুভ্রর গলার স্বর আরো চড়িয়ে কড়া সার শোনে বাধা দিয়ে বলল, সমস্যা আছে? আমি বলেছি মানে আছে। তুই রাসেলের আশেপাশে ঘষবি না, ওর থেকে যোজন যোজন দূরে থাকবি, এটাই আমার শেষ কথা। শুভ্রের এমন পাগলামি দেখে হৃদি এক মুহূর্তের জন্য থমকে গেল। মনে মনে ভাবলো, আচ্ছা শুভ্র কি কোনোভাবে জেলাস? ওর এই অধিকার খাটানো কি হিংসে থেকে আসছে? মুহূর্তে হৃদির মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। সে শুভ্রকে তেতানোর জন্য তাচ্ছিল্যের সুরে বলল, আজব লোক তো আপনি। পাশে বসেছি তো কি হয়েছে? রাসেল ভাইয়ের তো কোনো খারাপ উদ্দেশ্য নেই, উনি তো বেশ সহজ মানুষ। কথাটা শোনা মাত্র শুভ্রর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে হৃদির গাল দুটো এক হাতে শক্ত করে চেপে ধরে ক্রুর হাসি দিয়ে বলল, বাহ, খুব দেখছি রাসেলের পাশে বসতে ভালো লেগেছে তোর। ওর সঙ্গে খুব এনজয় করছিস, তাই না? গালে শুভ্রর আঙুলের চাপে হৃদি বেশ ব্যথা পেল। তবুও সে মুখ কুঁচকে জেদি গলায় বলল, ভাইয়া আপনি কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করছেন। রাসেল ভাইয়া মানুষ হিসেবে অনেক ভালো, তাহলে অযথা কেন একটা ভালো মানুষের উপর এত রাগ দেখাচ্ছেন আপনি? হৃদির মুখে রাসেলের গুণগান শুনে শুভ্রর মাথা একদম বিগড়ে গেল। সে হৃদির গাল দুটো আরো জোরে পিষে ধরে প্রায় চিৎকার করে ফেটে পড়ল, রাসেল ভালো নাকি খারাপ আমার জানার কোনো প্রয়োজন নেই। আমি তোকে যা বলেছি শুধু সেটুকু তোর আইন। মনে রাখবি আমি ব্যতীত দুনিয়ার অন্য সব পুরুষ তোর জন্য নিষিদ্ধ। শুভ্রের মুখের ওপর সপাট কথা শুনে হৃদি যেন মুহূর্তের মধ্যে কথা বলার শক্তি হারিয়ে ফেলল। শুভ্রের এই রুদ্রমূর্তি তার কাছে একেবারে অপরিচিত, কিন্তু এই অদ্ভুত আচরণ কি সত্যি হিংসে থেকে? ভাবতে হৃদির মনটা এক অজানা খুশিতে ভরে উঠল। সে শুভ্রকে আরো খেপিয়ে তোলার জন্য জেদি গলায় বলল, শুনবো না আপনার কথা? আমি 100 বার রাসেল ভাইয়ের সাথে কথা বলবো। আমাকে শাসন করার আপনি কে? আমার হাজব্যান্ড? কেমন হাজব্যান্ড যে আজও আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারেননি? তাহলে সেই স্ত্রীর উপর আপনি অধিকার দেখান কোন সাহসে? হৃদির এই তীক্ষ্ণ কথাগুলো শুভ্রের ধৈর্যের বাঁধ চুরমার করে দিল।
এতক্ষণ সে নিজেকে কোনো মতে শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু এবার আর পারল না। হাতের নিয়ন্ত্রণ হারিয়ে সে সজোরে হৃদির গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। চরের ধাক্কা হৃদি ছিটকে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেল। ওর ঠোঁটের কোণ ফেটে নোনা রক্ত গড়িয়ে পড়ল। শুভ্র হৃদির চোখের দিকে তাকিয়ে হিংস্র গলায় গর্জে উঠল, বুকের পাটা থাকলে রাসেলের আশেপাশে যাস, খুন করে ফেলবো তোকে, একদম আমি শেষ করে দেব। হৃদি গালে হাত দিয়ে ব্যথায় কুকড়ে গেলেও হার মানল না। সে চোখের পানি মুছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, তো মেরেই ফেলেন না, বারণ কে করেছে? মেরে আপদ বিদায় করেন। আসসালামু আলাইকুম। বিশ্বাস করেন আমি রাসেল কিন্তু এমন না, সত্যি কথা, আমি অনেক ভালো ছেলে। আর যারা এই ভিডিওটা এখনো লাইক করেননি, লাইক করেন, কমেন্ট করেন। সবাই অনেক ভালো থাকবেন। বাই।